দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায়, তীরে তুমি এনে দিও প্রভু দয়াময় গো, প্রভু দয়াময়। লালসাতে ভরা মন দিয়েছ আমারে, বলো তাকে ধরে আমি রাখি কি প্রকারে, আমি রাখি কি প্রকারে। মন বলে মহা সুখে আয়ু হোক ক্ষয়, দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায়। আদমের ছেলে আমি ধৈর্য জানি না, সাধু সে যে চোখ বুঝে রইতে পারি না। পরিণাম ভেবে মনে লাগে বড় ভয়, দুনিয়ার স্রোতে যদি মন ভেসে যায়, তীরে তুমি এনে দিও প্রভু দয়াময় গো, প্রভু দয়াময়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা এই গ্রামের পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে দিনের দরদকে সাথে নিয়ে ও ঈমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত এই মজলিসের ছোট ও বড়, ধনী ও গরিব সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা মজলিসের এক পার্শ্বে অবলা সরলা আমার স্নেহের মা ও ভগ্নীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার অন্তরের অন্তরস্থল থেকে স্তুতিবাদ গাইছি যে আল্লাহ তাআলা আমাকে আমার জীবনের শেষ বেলায়, পড়ন্ত বেলায় একবার এই গ্রামের এই মাদ্রাসা নামে অনুষ্ঠিত জলসায় হাজির হওয়ার সুযোগ দান করেছেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজারি করুন, করতে আপনি বাধ্য আছেন। কেন? আমার চাইতে আপনি বেশি বড় ভাগ্যবান, যেহেতু আপনি বাড়ি থেকে যখন বেরিয়েছেন তখন জালসা শুনবো বলে বেরিয়েছেন। এটা ভালো কাজ। নবীজি বলেছেন, মানি গবাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কোন মানুষ যদি আল্লাহর পথে নিজের পায়ে ধুলো বালি লাগায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাকে, সেই পায়ের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেন। ভালো কথা, ভালো কাজে বেরিয়েছেন। 2 নম্বর কথা, আপনি এখানে এসেছেন জালসা শুনবেন বলে। শুনলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা কোনো জায়গাতে বসে দিন ও ঈমানের কথা কিছু শুনে, 100টা কথার ভেতরে তাকে 30টা কথা ভালো লেগে যায়, সেই কথাটিকে সে গ্রহণ করে নেয়, তাহলে রব্বুল আলামিন বলছেন এই লোকটা চালাক, এই লোকটা হুঁশিয়ার, সে নিজেকে আগুন থেকে বাঁচিয়ে নিল। যতগুলো কথা শুনেছেন, যতগুলো বক্তার মুখ থেকে, যদি কিছু কথাকে পছন্দ হয়ে যেয়ে থাকে, তাহলে তা আপনি আল্লাহর কোরআন অনুযায়ী স্বীকৃতি আদায় করে নিলেন যে আপনি চালাক। এটাও ভালো কথা। 3 নম্বর কথা, আল্লাহ তাআলা বলছেন মুমিন কাদের বলা হয়, মুত্তাকি কাদের বলা হয়। তো বাংলা কোরআন মাজিদ নয়, আপনারা বিহারি মানুষ, এই প্লেন কোরআন মাজিদটাকে আগামী কালকে বাড়ি গিয়ে খুলবেন মায়েরা ও ভাইয়েরা। প্রথম পাতাটা খুলবেন তো ডান দিকে পাবেন সূরা ফাতিহা আর বাম দিকে পাবেন সূরা বাকারা। সূরা বাকারার প্রথম পাতাতে 2 নম্বর আয়াতের শেষখানে গিয়ে আপনি দেখতে পাবেন মুমিন কাদের বলা হয় সে কথা আল্লাহ তাআলা বলতে গিয়ে বলছেন
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে টাকা পয়সা দিয়েছি সে টাকা পয়সা থেকে যারা কিছু অংশ খরচ করে তারাকে মুমিন বলা হয়। তাহলে আজ এই মাদ্রাসার জালসাতে আপনি এসে সাধ্যমতো পকেটে হাত দিয়ে কিছু না কিছু খরচ করেছেন, মায়েরাও করেছেন, ভাইরাও করেছেন, তাহলে একই ক্ষণে একই সময়ে আপনি 3 গুণে সমৃদ্ধ হয়েছেন। আর আমি তো ওই 3টা গুণে সমৃদ্ধ নই, কাজে আপনি আমার চাইতে বেশি বড় কপালওয়ালা। আমি যদি একবার আল্লাহর শুকরগুজারি করি তাহলে আপনাকে 10 বার শুকরগুজারি করতে হবে। সামিয়ানাটা যেন একটু করে হিলে উঠে। একবার মুহাব্বতের সাথে ছোট আর বড় সকলকে বলছি, আল্লাহর শুকরিয়া আদায় করুন এই কথার উপরে, আর উচ্চারণ করুন মুখটা দিয়ে আলহামদুলিল্লাহ। ছোট ভাইটি বসবে না নাকি? কিরা খাওয়া আছে কি? যদি কিরা না থাকে তো বসে যাও। আর দেখতে তো বেশ সদর গেট কত বড়, রুখতে তো কেউ পারবে না। কথা হলো, আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি, আয়াতটার আগে তর্জমা করে দিচ্ছি, দেওয়ার পরে আপনাকে আগে নিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর নাফরমানি করবে, যারা আল্লাহর এবং তার রাসূলের আইনের বিরোধিতা করবে, তাদের জন্য জাহান্নাম, জ্বলন্ত অগ্নিকুণ্ড রয়েছে, সেখানে অনাদি অনন্ত কাল ধরে তাকে থাকতে হবে। এটা হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক আযাব। কারা যাবে? যারা আল্লাহ এবং তার রাসূলের আইনকে উল্লঙ্ঘন করবে, মানবে না তারা। আইডিয়া করে বলছি, 1000 মায়েরা আছেন, আর অনুমানের ভিত্তিতে বলছি আপনারা ভাইরা আমার সামনে 1000 জন আছেন। আপনি নিজেকে একটু সাহস করে বসুন, মজবুত করে বসুন, যে আপনি তো আল্লাহ তাআলার কোন আইনকে বুড়ো আঙুল দেখান না, যে ওই বিধান আপনার উপরে প্রযোজ্য হবে, যে তাদেরকে আল্লাহ বলছেন আমি জাহান্নামে ঢুকাবো। আপনি তো ওই রকম কোন বেয়াদবিতে জড়িয়ে নেই। আপনি তো আল্লাহর কোন এরকম কানুনকে বা রাসূলের কোন কানুনকে অগ্রাহ্য করেন না। আল্লাহ করে যে আপনি বেঁচে যান। আমি বলছি, কথাগুলো খেয়াল করুন। আমাদের শরিয়তের ভিতরে কোরআন মাজিদ এবং হাদিস, এই দুটো জিনিসকে যখন আলেমে দ্বীন ঘেঁটে ঘুঁটে দেখলেন, তো তাতে 3 রকমের কথা পাওয়া গেল। একটু আওয়াজ করেন। কোরআন এবং হাদিসকে ঘেঁটে কয় রকমের কথা পাওয়া গেল বললাম? 3 রকমের কথা। কি কি 3 রকমের কথা? দয়া করে আল্লাহর ওয়াস্তে এই কথা 3টাকে মগজে ফ্রন্ট লাইনে একটু সাজান, না হলে ঘন্টা খানিক যে বলবো তো তাল ধরতে পারবেন না। এর ভিতরে কি আছে? একগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন শুধু ফজিলত। একগুলো আল্লাহ তাআলার এর ভিতরে বিধান আছে, সেটা হলো কি মাওয়াইজ, মানে ওয়াজ এবং নসিহত। আর একগুলো বিধান আছে এর ভিতরে কি মাসাইল। মাসাইলের মানে হলো সমস্যা, যেমন আমরা বলি মশলা মাসাইল। এই 3টা জিনিসকে রয়েছে আমাদের শরিয়ত। তো ফজিলাতে ঝগড়া নাই, ওয়াজ নসিহতে ঝগড়া নাই। আমাদের যদি ঝগড়া লেগেছে তো কোনখানে লেগেছে? মশলা মাসাইলে এসে ঝগড়া লেগেছে। আর আজ থেকে নয়, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত শুধু ঝগড়া। মাওলানাতে মাওলানাতে, আলেমে আলেমে, মৌলভিতে মৌলভিতে। কি নিয়ে ঝগড়া? শুধু মশলা মাসাইল নিয়ে ঝগড়া, আর অন্য বিষয়ে ঝগড়া নাই। কি দিয়ে বুঝাবো আপনাকে ফজিলত কাকে বলে? কি দিয়ে বুঝাবো আপনাকে মশলা কাকে বলে? কি দিয়ে বুঝাবো আপনাকে ওয়াজ কাকে বলে? আপনি যদি আমার সাথে একটু দয়া করে কষ্ট করেন, এই যে 1 ঘন্টা বললাম, সবটি কথা আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। ফজিলতের একটা কথা বলছি। রাসূলুল্লাহ একদিন নামাজ পড়াচ্ছেন, তো রুকু থেকে উঠে বললেন সামি আল্লাহু লিমান হামিদা।
সবাই এতদিন ধরে বলে আসলো কি রব্বানা ওয়ালাকাল হামদ। সেই দিন একটা লোক সাহাবী, ও আবার কি করলো, যেমনি রাসূলুল্লাহ বললেন সামি আল্লাহু লিমান হামিদা, সব সাহাবীরা বলল এক টুকরো, আর এই লোকটা বাড়িয়ে দিল আর এক টুকরো। কি বানালো খেয়াল করুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই কথাটি বাড়িয়ে দিল। নামাজ শেষ হলো, সালাম ফিরলেন রাসূলুল্লাহ, মুক্তাদির দিকে মুখ ফিরিয়ে তারপরে বলছেন মানিল কায়েলু, ও সাহাবীরা এতজন লোক তোমরা আমার পিছন দিকে নামাজ পড়লে, আমি একটা আওয়াজ পেলাম, কে জানো তোমরা এমন কথা বললে, কে বলেছো কে বলেছো, ধরা দাও ছাড়া দাও। লোকটা মনে মনে ভীত হয়ে গেছে, সন্ত্রস্ত হয়ে গেছে, হাই কত বড় ভুল করলাম, রাসূলুল্লাহ রেগে গেছেন, আমাকে খুঁজছেন কে বলল এই কথাটা, কে বলল এই কথাটা, যদি না বলি তো বিপদ হবে। তখন তিনি চট করে বলছেন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি, আমি বলেছি, সাহস করে বলছে আমি বলেছি। তো ভয় করছে কি যে রাসূল রেগে গিয়ে কি বা বলবেন আমাকে, কিন্তু রাসূলুল্লাহ কিছু বললেন না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে বলছেন আপনি এই লোকটাকে এভাবে কেন জিজ্ঞেস করলেন যে কে বললে তোমরা এমন কথাটা। তখন রাসূলুল্লাহ বলছেন, কি বলছেন, ইন্না মালায়েকাতান সালাসুওয়াতি সুনা মালায়েকাতান ইয়াবতাদিরুনা ইলাইহি মান ইয়ারফাউহা আউওয়ালান। আমি যখন তোমার মুখ থেকে এই কথাটা শুনতে পেলাম, আমি দেখতে পেলাম 30-এর বেশি আল্লাহর ফেরেশতা দৌড়াদৌড়ি করছে, হুড়াহুড়ি করছে। যেমন বাগানের আমের গাছ থেকে একটা আম পড়তে গেলে চারিদিক থেকে দৌড়াই ছেলে পেলে, আমি আগে কুড়াবো তো আমি আগে কুড়াবো, ওই রকম আল্লাহর 23-30টার বেশি ফেরেশতা দৌড়াদৌড়ি করে আসছে আর বলছে আমি আগে লিখবো, এটা আমি আগে লিখবো। যে আগে লিখবে সে নিজেকে ভাগ্যবান মনে করবে। এত সুন্দর বাক্যটা, এত সুন্দর কথাটা তোমার মুখ দিয়ে বেরিয়েছে, এটা কথা শুনতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক খুশি হবেন। তাহলে এই দুয়াটার ফজিলত কতখানি হলো বুঝতে পারলেন। এবার যারা বলে রব্বানা ওয়ালাকাল হামদ আর বলে না, তাদের নামাজ ঠিক। আর যারা বলে পুরোটা, তারা বেশি বেশি ফজিলত পেল। তাহলে এইরকম ফজিলত গুলো আমার শরীয়তে অনেক বিষয় আছে, আমি আপনাকে ফজিলতের কথা বলবো না, বুঝাবার জন্য একটা শুধু বললাম। এই ফজিলতের হাদিসটাতে হানাফিও মত বিরোধ করে না, আহলে হাদিসের 7টা দল তারাও বিরোধ করে না, বেরেলি বিরোধ করে না, শিয়া সুন্নি কেউ বিরোধ করে না, কাউরি এখানে ঝগড়া নাই, সবাই একমত। তাহলে ঝগড়া কোথায় আছে? ঝগড়া আছে মশলা মাসাইলে। মশলাতে যত রকমের বিবাদ, মশলা তো বলছি আপনাকে, মশলার আগে আর একটা কোরআনে কি আছে তো বলছে ওয়াজ এবং নসিহত আছে। কোরআনের আয়াতের ভিতরে খুঁজতে গেলে ওয়াজ নসিহত পাওয়া যায়। আমি লম্বা করব না, ছোট করে বলছি, কাজের কথাটি আপনাকে শর্ট সময়ের ভেতরে বলে শোনাবো। আর আপনার কাছে আমি চেয়ে নিয়েছি টাইম 1 ঘন্টা, এর ভেতরে আপনি পালাবেন না, মনে মনে কথা দিয়েছেন। তাহলে কাকে বলে মাওয়াইজ? একটা কথা শুনুন, একটা লোক জীবন ধরে ডাকাতি করলো, চুরি করলো, ছিনতাই করলো, রাহাজানি করলো, যত কিছু করার করলো, তবে জেনে রাখবেন যেটা কথা নতুন হবে সেটাকে একটু মগজে ভালো করে ভার দিয়ে রাখবেন, ভার দিয়ে। কি? বনি ইসরাইলদের ভেতরে এটা অভ্যাস ছিল, কোন ছেলে যদি অপরাধ করে তাহলে রাতের বেলায় আল্লাহর ফেরেশতা তার ঘরের দরজাতে চৌকাঠের উপরে লিখে দিবে তার সাজাটা কি আছে, লেখা থাকবে। যতক্ষণ সাজাটা না নেবে সে, ততক্ষণ লেখাটা মিটবে না। যেমন একটা লোক রাতের বেলায় লুকিয়ে ব্যভিচার করে নিয়েছে, কেউ জানে না, এবার রাতের বেলায় ওর ঘরের দরজাতে আল্লাহর ফেরেশতা লিখে দিবে, শাস্তিটা কি লেখা আছে? যেমন উদাহরণ বলি,
একটা আনফাকা আও ইজদা আনফাকা আও উজনাকা, তুমি তোমার কান কেটে দাও, তাহলে রাতের বেলায় যেটা তুমি পাপ করেছো এটা মুছে যাবে। তুমি তোমার নাক কেটে দাও, তাহলে তুমি রাতের বেলায় যে অন্যায় করেছো সেটা তোমার মাফ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সেটা না করবে ততক্ষণ পর্যন্ত যত লোক তার বাড়ির গোড়া দিয়ে যাবে ওরা জেনে নিবে এই যে মুন্সিজি আছে আমাদের টুপি মাথায় দেওয়া, রাতের বেলা এবার গত পরশুদিন কিংবা 4 দিন আগে অন্যায় কাজ করেছিল আর না করতে গেল তো আল্লাহ ফেরেশতা তার বাড়ির দরজায় এমন কথাটা কেন লিখে দিয়ে গেল, মানুষ যেন জানতে না পারে। তার জন্য এই লোক তাড়াতাড়ি করে ওই কাজটা করে নেয় যেটা কাজ তাকে চোকাটে লিখে দেওয়া হয়েছে। এটা ওদের কানুন ছিল। আমাদের জন্য যদি এটা কানুন থাকতো, ওরে আল্লাহ, বিশনপুরকে বাদ দিয়া খানিকক্ষণের জন্য বলি, ভোলামারির পূর্ব মাথা থেকে পশ্চিম মাথা পর্যন্ত এই একটা বাড়ি বাদ থাকতো না, প্রত্যেক বাড়িতে বাড়িতে লেখা থাকতো জলদি কান কাট, নয়তো কাউরি ঘরের দরজায় লেখা থাকতো জলদি আঙুল কাট, কাউরি ঘরের দরজায় লেখা থাকতো জলদি নাক কাট, কাউরি আর ঘরের দরজায় লেখা থাকতো। আর এর চাইতে বড় কোনো কথা কেন? শতকরা 99.5টা মানুষ, ছেলে আর মেয়ে, আজকের জমানাতে হলো পাপী, পাপ ছাড়া মুক্ত কেউ নয়। থাক ওই কথা। তো যে লোকটা যার কথাটা আমি বলতে গেলাম, এই লোকটার নাম হলো কিফিল। কিফিল ব্যভিচার খুব করেছে, অপরাধ অন্যায় অনেক কিছু করেছে। এক রাত্রিতে এক মেয়ে ছেলেকে সে ডেকে আনলো, তার সাথে বদ কাজ করবে বলে টাকা দিতে চেয়েছে যে তোমাকে এতটি টাকা দিব। তো শরমের কথা, কিন্তু আপনাকে শিখতে হবে বলে আমি বলছি। লোকটা নির্জনে নিয়ে গেছে ওই মহিলাকে, তারপর আলকাহা আলাল আরজে, মেয়েটাকে জমিনে শুইয়ে দিয়েছে। তারপরে সে তার সঙ্গে বদফেলি করতে যাবে, কুকাজ করতে যাবে। এমন সময় মেয়েটি কেঁপে কেঁপে উঠছে, চমকে চমকে উঠছে। তখন কিফিল তাকে জিজ্ঞাসা করে বলছে, ফালাম্মার তাআদাত ক্বালা লিমাযা তাফআলিনা কাযা। মেয়েটি যখন চমকে চমকে উঠছে, হিলছে এবং দুলছে বেশি বেশি, তখন কিফিল তাকে জিজ্ঞেস করে বলছে, এই মেয়ে ছেলে, আমি কি তোমার উপরে জুলুম করছি নাকি? আমি তো তোমাকে জোর করে এ কাজ করছি নাকি? তোমাকে তো রাজি করে এই কাজটা করতে যাচ্ছি। তোমাকে তো টাকা দিয়েছি আমি আগে 50টা সোনার মুদ্রা। তো তাহলে তুমি এমন করে হেলাডোলা কেন করছো, কাঁপাকাঁপি কেন করছো, ডিস্টার্বটা তুমি কেন দিতে আসো? স্থির হয়ে কেন শুয়ে থাকো না? তখন মহিলা বলছে, আমি জীবনে এ কাজ করিনি রে ভাই। আমি এর আগে কোনো বেটা ছেলের সামনে আমার সতর্কে খুলেছি এটা আমার মনে পড়ে না। আজকে জীবনের প্রথম পেটের দায়ে তোমার কথা শুনেই রাতের অন্ধকারে জমিনে পড়েছি। তুমি আমার সতর্কে খুলে দিয়েছো এবং তুমি আমার সঙ্গে এক্ষুনি বদফেলি করবে। মনের ভেতরে ধাক্কা লাগছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে দেন কিয়ামতের দিন, এই বেটি ছেলে, তুমি তোমার আমানতে খেয়ানত কেন করেছিলে? কথাটা যখন মনের ভিতরে জাগ্রত হলো, তখন ভিতরটা শিহরিত হলো, কম্পিত হয়ে গেল। সেই ভয়ে ভয়ে আমি এইরকম করছি, নচেত আমি তোমাকে না বলছি না। তখন এই কিফিল বলছে, ওরে সুবহানাল্লাহ, আজ একদিন এসেছো তুমি এই অন্যায় কাজ করতে, তাতে তোমার ভেতর কাঁপছে আল্লাহকে বলে, আর আমি আমার যৌবন কালটাকে ক্ষয় করে দিলাম শুধু মানুষের সাথে অন্যায় অবিচার করতে করতে। তাহলে আমার কি দুর্দশাটা হবে কিয়ামতের দিন, তাহলে তো আমাকে ভাবনা করা উচিত। সাথে সাথে এর মনে ধাক্কা লাগলো, ছেড়ে দিল এই কাজ করা। মেয়েটিকে বলছে, তোমাকে ব্যবহার করব না, ছেড়ে দিলাম। যে টাকাটা তোমাকে দিয়েছিলাম ফিরিয়ে নিব না, মাফ করে দিলাম, এবং তুমি খুশি মনে বাড়ি চলে যাও। এবং ওই মাঠে যখন একাই হয়ে গেল কিফিল, তখন আসমানের দিকে মুখ তুলে দিয়ে, হাত তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলছে, পরওয়ারদিগার, আমার মগজের তালা খুলে গেছে। কার দ্বারাই? তো এই মেয়ে ছেলেটির দ্বারাই।
ও তো একদিন এসেছিল পাপ করতে, তাতে যদি তার হৃদয় কেঁপে উঠে, তা আমি তো যৌবন কালি করে দিয়েছি তোমার নাফরমানি করে। আমি তওবা করছি রে মালিক, আমি তওবা করছি রে মালিক, তুমি আমাকে মাফ করে দাও। জীবনে কিফিল আর কোনোদিন ডাকাতিতে যাবে না, ছিনতাইয়ে যাবে না, পরনিন্দায় যাবে না, কোনো নারীর ইজ্জতকে লুটতেও যাবে না। আমি কথা দিলাম আল্লাহ, আমি তওবা করছি, আমি জীবনে আর পাপ করব না। মাঠে তওবা করলো, আল্লাহর কাছে আকুলি বিকুলি করলো, করার পরে বাড়ি আসলো। বাড়ি এসে ওই রাতেই বেচারি মরে গেল। সারা গ্রামের লোক বলছে, জেনে গেল কিফিল মরে গেছে। হ্যাঁ, চায়ের দোকানের লোক বলছে ওর মতন লোক মরেছে, তো কে যাবে মাটি দিতে। এরা বলছে শুনে কিফিল মারা গেছে, ও মরল তো কি হবে, আর কে যাবে মাটি দিতে। কিন্তু কিন্তু কি হলো, তিরমিজি শরীফের রিওয়ায়েত, দুই একজন লোক নিকটাত্মীয় ওরা দেখতে এলো কিফিল কোথায় মারা পড়ে আছে। ঘরের ভেতরে ঢোকার সময় কিফিলের বাড়ির দরজায় গেটের কাছে দেখছে যে ঘরে সে শুয়ে আছে, তাতে লেখা আছে কি, আল কিফলো মাগফুরুন লাহু, আল কিফলো মাগফুরুন লাহু। কিফিলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, কিফিলের যত পাপ আছে আল্লাহ তাআলা সব ধুয়ে দিয়েছেন। কে লিখে দিয়ে গেছে, তো বনি ইসরাইলদের জন্য যেটা নিয়ম করা ছিল আল্লাহ তাআলার, সেই নিয়ম অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা লিখে দিয়ে গেছে, কিফিলকে মাফ করে দেওয়া হয়েছে, কিফিলকে মাফ করে দেওয়া হয়েছে। যখন এটা লোকেরা পড়লো, তখন সবারই মন থেকে সংশয় দূর হলো। একজন নয়, হাজার জন মানুষ গিয়ে এই কিফিলের মতো লোকটাকে সব মুহাব্বতের সাথে মাটি দিয়ে এলো। এগুলো হচ্ছে ওয়াজ। আরো আছে গাড়ির গাড়ি। আমি তো 1 ঘন্টার, আপনি বললে বাড়বে টাইম, না বললে তো আর বাড়বে না। ধরে রেখেছি আপনাকে সুতা দিয়ে। এবার দুটো উদাহরণ আপনাকে দিলাম। ঝগড়াটা কোথায় হয়? মশলা মাসাইলে হয়। লেন মশলার কথা বলছি, কেউ রাগঝাল করবেন না। যত কথা বলার আছে সকালে চার দোকানে বলবেন। যদি একটু ভুল ভাল মনে হয়, আমার ফোন নাম্বারটা আমার কাছে আছে, আমার কিতাবের ভেতরে যেখানে সেখানে পাওয়া যাবে। আপনি আমাকে ফোন করে যতটি রাগ আছে আপনি ঝেড়ে নেবেন। আমি একবারও আপনাকে গাল দেবো না, মন্দ বলবো না। কথাটা কি বলছি খেয়াল করুন। আবু হানিফা, এদিকে কে খুদুর খুদুর করছো গো? মা খালা না অন্য বেটা ছেলে কেউ গো? মা খালা গে, খালা খালা এমন করিস না বাবা, এমন করিও না। মা বোন, তোমাদের দিক থেকে আওয়াজ আসছে, আওয়াজ বন্ধ করো। ছেলে পেলে এখনো তোমাদের নিন যায়নি নাকি? এত কেন গল্প? আচ্ছা, ভালো করে শোনো। গল্প করিও না। যখন মন ভরে যাবে তখন বাড়ি চলে যাবা চুপচাপ, কিন্তু কথা বলিও না। ধন আমার মা, আমার খালা, আমার যত রকমের রিশতা আছে তুমি আমার। তো কথাটা কি বলছিলাম, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা বাড়িতে জাফত খেতে গেছেন। তো জাফতের টাইম হলো বেলা 10টা 11টা। উনি বসে আছেন, তো বড় আলেম, ওর পাশে আরো 4-5 জন লোক বসে। এবার হঠাৎ করে বাড়ির যেটা মালিক কপালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে এসে বলছে, মাওলানা সব মাটি হয়ে গেল আমার, আমি শেষ হয়ে গেল। কেন বাবা? আজকে খুশির দিন, ওয়ালিমার দিন। আজকে হলো আমাদের দেশওয়ালি ভাষাতে বউ ভাত, আর এই ভোজের দিনে কেহ কাঁদে? তখন লোকটা বলছে, মনের দুঃখে কাঁদছি মাওলানা। কি হয়েছে? দুটো বেটার একই দিনে বিবাহ দিয়েছি, দুটো বৌমা এসেছে আমার বাড়িতে। একটার নাম সলেহা আর একটার নাম রিজিয়া। সলেহার বিয়ে দিয়েছি জয়নালের সাথে, আর রিজিয়ার বিয়ে দিয়েছি রবিউলের সাথে। এইরকম করে মোহরানা ধার্য করে তাদেরকে আমি বউ বানিয়ে নিয়ে এসেছি বাড়িতে। রিজিয়া, তার স্বামীর নাম হলো রবিউল, আর মার্জিয়ার স্বামীর নাম হলো জয়নাল আবেদিন। রাত্রি যখন 11টা বেজেছে, তখন বাড়ির মেয়ে ছেলে পিলে দুটা বউকে বাড়িতে দেখে বুঝতে পারেনি, খেয়াল করতে পারেনি। মাবিয়াকে, রিজিয়াকে ভরে দিয়েছে জয়নাল আবেদিনের ঘরে, আর মার্জিয়াকে ভরে দিয়েছে রবিউলের ঘরে।
কুটুম বেশি বাড়িতে, আর নতুন নতুন মানুষ। প্রথম যখন মেয়ে ছেলেপিলাকে নিজের স্বামীর মুখ দেখায়, তো বাড়ির লোক এরকম করেই দেখায়, লুকিয়ে চুরিয়ে একে এক ঘরে ঠেলে দিয়েছে, ওকে আর এক ঘরে ঠেলে দিয়েছে। নতুন বউ ঘরে যাওয়ার পরে নিজের স্বামী মনে করে এক জায়গাতে সারা রাত কত খুশির গল্প করেছে, আয়েশ করেছে, আরাম করেছে, শারীরিক সম্পর্ক কায়েম করেছে, মধুর মিলন করেছে। করার পরে রাতের বেলায় আর মেহমান বাড়িতে নাই, সকাল যখন হচ্ছে তখন এই ঘর থেকে বাহির হয়ে আসছে কোনটা বহু, তো রিজিয়া বহু। শাশুড়ি তখন এমনি করে খালি বড় বড় চোখ করে দেখছে, আগে পাতলা পাতলা বহুটার নাম তো রিজিয়া, আর এটা তো আমার বড় বেটার সাথে বিয়ে হয়েছে, তো উফের মাঝকুল বেটার ঘর থেকে কেন বাড়িয়ে আইলো? কইছে আগে এ ঘরে ছিলি নাকি? কইছে হ্যাঁ। তোমার বেটার ঘর থেকে বেরিয়ে আইনি। দৌড়িয়ে ওই ঘরে যায় কইছে কপাট খুলতো বেটা। কপাট যদি ওই বেটার ঘরের খুলছে, ওই ঘর থেকে যদি বহু বেরিয়ে আসছে, তো এটা সলেহা বাড়িয়ে আসছে। ইন্না লিল্লাহ। আগে তুই যে ঘরে গেলি, তো তোকে কে এ ঘরে ঢুকেলো? এটা বেটার সাথে কি তোর বিয়ে হয়েছে? তোর বিয়ে হয়েছে এই বেটার সাথে, তো তুই এ ঘরে না গিয়ে এই ঘরে কেন গেলি? বলছে আমি কি জানি জি মা, তোমার বাড়ির লোকেরা যে ঘরে ঢুকালছে ও ঘরে আমি ঢুকেছি, তোমারই বেটা, ওকে আমি স্বামী বলে গ্রহণ করে নিয়েছি, রাতের বেলা আমি সময় কাটিয়ে নিয়েছি, এখন তোমরা যা করবে ভেজাল করো। একজনা ভাই বহুর কাছে রাত কাটাইলো, আর একজনা ভানির কাছে রাত কাটাইলো। কি কাঁদবে না কাঁদবে না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছে ঘটনা এরকম ঘটে গেছে। বলছে জি হ্যাঁ। বলছে এইরকম ঘটনা ঘটেছিল হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। তো শুনো, কানিও না বাবা, এটা একটা মশলা, শরীয়তের মশলা। মশলাতে জটিলতা আছে, এই জন্য দ্বিমত হয়, আর এই জন্য কাজিয়া বেশি হয়। তো আমি তোমাকে সমাধান করে দিচ্ছি। তো সমাধান আছে দুটা, যেটা সোজা, এই সমাধানটা তোমাকে করে দিচ্ছি। কি করতে হবে? বেটা দুটাকে ডাকো। দুই ছেলে এলো, দুই ছেলে খালি এমনি করে মাফলার মুখ দিয়ে চেপে ধরে আছে, আর একবার বড় জন ছোটর দিকে তাকাইছে, আর ছোট জন একবার বড়োর দিকে তাকাইছে। করেছিস কি বে? ইয়াকে পুরোটাই কথা বলছে, তুই কি করেছি? শেষে মাওলানা বললেন যা বলছি তাই করো। কি? তোমরা দুই ভাই কালকে যেটা বাড়িওয়ালিকে তোমার নাম দিয়ে কবুল করা হয়েছে, ওই বাড়িওয়ালিকে তুমিও তালাক দাও, তুমিও তালাক দাও, তালাক দাও। থতমত খেয়েছে, কাল বিয়ে করে আজই তালাক দেবো, কোন কথা করছে? আরে কহছি তুই তালাক দে না রে খেপা, আমি তো সমাধান করতে এসছি। আর বাপ কইছে কর না রে বাবা, কর না, যেটা মাওলানা বলছে সেটা কর না। বড় বেটা বলছে আমি আমার স্ত্রীকে তালাক দিলাম। ছোট বেটা বলছে আমি আমার স্ত্রীকে তালাক দিলাম। তালাক হয়ে গেল। এবার যখন তালাক হয়ে গেল, তখন মশলাটা কি হবে বলেন? তালাক হয়ে যাওয়ার পরে মাওলানা বলছে তোমার যেই বেটা যেই মেয়েটার কাছে রাত কাটিয়েছে এবং তার সাথে মিলন করেছে, এই মেয়েটার সঙ্গে তোমার ওই বেটার বিয়ে পড়িয়ে দিব। এই বেটা যেই মেয়েটার সঙ্গে শারীরিক মিলন করেছে তার সঙ্গে এর বিয়ে পড়িয়ে দিব। তো বসো তোমরা এখানে। নতুন করে খুতবা পড়ে, নতুন করে 500,000 টাকা মোহর ধার্য করে মাওলানা সাহেব এবার করলেন কি, এর সঙ্গে এর বিয়ে দিয়ে দিলেন, এর সঙ্গে এর বিয়ে দিয়ে দিলেন। এবার দিয়ে বলছেন কি, একটা কাজ আছে বাবা। কি কাজ? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা ইউতাল্লিকুন তালাক কাবলাল মাসসে, যদি কোনো মানুষ নিজের বিবিকে ছুঁয়ার আগে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করার আগে যদি কোনো মানুষ তালাক দিয়ে দেয়, তো তাহলে তাকে আধা মোহর লাগবে এবং মেয়েটিকে ইদ্যত কাটাতে হবে না, ইদ্যত কাটাতে হবে না। তোমার বেটা ভুল করে ওই রমণীর কাছে গেছে,
আর ওইটা ছিল তার বিবি, তার সঙ্গে মিলামেশা করেনি, এই জন্য তালাক দিতে গেলে তাকে আধা মোহর দিয়ে দিতে হবে, আর ওই মেয়েটিকে ইদ্যত কাটাতে হবে না, এক্ষুনি তার সঙ্গে বিয়ে দেওয়া যাবে। এটা হলো শরিয়তের মশলা। এই জন্য তুমি নতুন করে তোমার এই বউয়ের নামে 500 টাকা দাও, নতুন করে এই বউয়ের নামে 500 টাকা দাও, দিয়ে আমি বিবাহ পড়িয়ে দিলাম। এবার এটা স্ত্রী এর হয়ে গেল, এটা স্ত্রী এর হয়ে গেল, মশলাটা হালাল হয়ে গেল। আজ থেকে আর তোমাকে কাঁদতে হবে না, শুধু বউগুলো বদল হলো। আর একটা মশলা এতই আছে, আমি অদূর যাব না, কেন যে আমাকে ঘড়ির দিকে বারবার দেখতে হচ্ছে, আমি আসল কথার দিকে যাব এগিয়ে। তো আমার শরিয়ত কয় জিনিসের উপরে বিভক্ত বলেছি গোড়াতে আপনাকে? 3। একটা হলো মাসাইল, এতে হলো পেঁয়াজ। একটা হলো মাওয়াইজ, এতে কোনো পেঁয়াজ নেই। আর ফাজাইল, ফাজাইলে কোনো পেঁয়াজ নেই। মাসাইলে কেমন পেঁয়াজ আছে সেই কথাটা আপনাকে দেখাতে গিয়ে বলছি। আমাদের দেশে একই নমাজকে কেন্দ্র করে কত ঝামেলা আছে জানেন? জানেন না? চুরিপট্টি মসজিদে শামসিতে আমরা নমাজ পড়ি, আহলে হাদিস হয়ে আমি জীবনে কোনোদিন পায়ে পা লাগাতে পাওয়া যায় না। যদি পায়ে পা লাগায় তাহলে ওরা নমাজ শেষ করার পরে আপনাকে যা পারবে মিঠা মিঠা ভাষা শুনিয়ে দিবে, কেন পায়ে পা লাগালে। প্রত্যেক নমাজের পরে দোয়া করবে, আহলে হাদিসের ভেতরে দোয়া নাই, আর এটাই সহি কথা। তাছাড়া ওযু করার কালে ঘাড় মুছবে, ঘাড় মুছার কথাটা হাদিসে নেই। তারপরে আবার যখন দোয়া টোয়া শেষ হবে তখন এই দুটা গেলে মুখ আর এমনি করে 2-3 বার চুসকুড়ি লাগাবে। এটা কিসের চুসকুড়ি? তো বলছে এটা মুহাব্বতের চুসকুড়ি। কত রকমের ফিতনা আছে, এতগুলো বলে লাভ নাই। মশলাতে গিয়ে এত ঝগড়া, এত বিবাদ, এত কাজিয়ে থামতে পারবেন না। আপনি কোথায় হাত বাঁধেন? বুকে। হানাফি কোথায় বাঁধে? নাভির নিচে। মাওলানা গুন সাক্ষী আছেন, ভালো করে জেনে রাখেন। মালিকি মশলাতে যারা বিশ্বাস করে কাবাতে হজ করতে যাবেন, হাজার হাজার লোককে দেখতে পাবেন, আল্লাহু আকবার বললো বলে হাত দুটাকে শটাং ছেড়ে দিল, বুকে হাত বাঁধে না, লম্বা করে ছেড়ে রেখেছে, বলছে এটাই ওর নামাজ। সামি আল্লাহু লিমান হামিদা থেকে যেমন উঠবে আমরা সব হাত ছেড়ে দেব, ওরা সাথে সাথে সামি আল্লাহু লিমান হামিদা বলার পর এমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবে, যা দোয়া করার আছে করে নিল, নিয়ে আবার সিজদাতে যাবে। এটা ওর মশলা, এটা আমাদের মশলা নয়। আচ্ছা, তারপরে শুনুন, হানাফিরা করবে কি? সিজদাতে যাওয়ার কালে হাঁটুটাকে আগে লাগাবে, হাতটাকে পরে লাগাবে। আহলে হাদিসেরা করবে কি? হাতটাকে আগে রাখবে, হাঁটু দুটাকে পরে রাখবে। এগুলো হলো মশলা। এটা ঠিক না ওইটা ঠিক? জানাজার নামাজে একগুলো মাওলানা একদিকে সালাম ফিরিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আর একগুলো মাওলানা এদিকে সালাম 2 দিকে সালাম দিবে। এটা ঠিক না ওইটা ঠিক? এগুলো নিয়ে আহলে হাদিসের ঘরেও ঝগড়া, হানাফির ঘরেও ঝগড়া, দুনিয়াতে যত মশলা আছে সবারই বাড়িতে 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 ঝগড়া। কাজের কথা এবার বলি, হয়তো আপনি থামতে পারবেন কি পারবেন না। ওয়াজ এই চাকড়া দুটা তোরা যদি মন না লাগে তো তোরা বাইরে জানা রে, গেট তো খোলা আছে, গুদুর 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 কি করছিস? চুরি করতে যাবে কাহারি বাড়ি কি কহ তো? এটা তো ঠিক নয় ব্যবহার। বলছি, হাদিস থেকে বলছি আপনাকে, একটা লোক এলো, মেয়ে ছেলে এলো, মজলিস ভর্তি, মসজিদ ভর্তি লোক, রাসূলুল্লাহর গোড়াতে এসে বলছে, ওয়াহাবতুল্লাহ নাফসি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি আমার জানটা আপনাকে দান করে দিলাম, আপনি আমাকে নিয়ে নেন, বাড়ি নিয়ে চলেন, আপনার আমি দাসী হয়ে, বান্দি হয়ে, বিবি হয়ে বাড়িতে থাকবো, কোনো টাকা পয়সা লাগবে না। রাসূলুল্লাহ মুখ নিচু করে আছেন, না দরকার নাই। আর একটা লোক মজলিসে বলছে, আপনি আমাকে দিয়ে দেন আপনার যদি দরকার না থাকে। রাসূলুল্লাহ বলছেন, তুমি নিবা? হ্যাঁ নিব। আমার জন্য হেবা দান জায়েজ, তোমার জন্য দান জায়েজ নয়, তোমাকে বিয়ে করে নিয়ে যেতে হবে, নিবা? হ্যাঁ নিব। বিয়ে করতে গেলে এমনি হবে না, কিছু মোহরানা লাগবে, তো মোহরানা দাও, বাড়ি যাও। বাড়ি যাওয়ার পরে ঘুরে টুরে আসলো, তো রাসূলুল্লাহ বলেছিলেন কথাটা কি? অলতামিস ওয়ালাউ কানা খাতিমা মিন হাদিদিন, বাড়িতে যদি একটা লোহার আংটি পাও সেটাই নিয়ে আসো, ওটাকে মোহরানা বানিয়ে আমি মেয়েটার সঙ্গে তোমার বিয়ে লাগাবো। এইবার
কিছুক্ষণ ঘোরাফেরা করার পর লোকটা ঘুরে এসে আল্লাহ রসুলকে বলছেন, রসুল, চাঁদের আংটিও পেলাম না, লোহার আংটিও পেলাম না, কিন্তু আমাকে বিয়ে করতে হবে। যখন এইটুকু কথা হয়ে গেল তখন রসুল্লাহ বলছেন, আচ্ছা তুমি কোরআন মাজিদ কিছু জানো? তখন লোকটা বলছে, জি জানি, আমি অমুক 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 সূরাটা গোটাই মুখস্থ রেখেছি, গোটাই আমার হিফজ আছে। তখন রসুল্লাহ মজলিস ভর্তি লোকের সামনে বলছেন কি, জাওয়াজতুকা বিমা মাআকা মিনাল কোরআন, তুমি যেই সূরাটি জানো তার বিনিময়ে এই মেয়েটির সঙ্গে তোমার বিয়ে পড়িয়ে দিলাম। এই মেয়েটিকে নিয়ে গিয়ে তুমি যখন বাড়িতে উঠবে তখন তোমাকে সময়ে সময়ে মেয়েটিকে, তোমার স্ত্রীকে এই সূরা কয়টা শিখিয়ে দিতে হবে। যেই কোরআন মাজিদকে তুমি শিখিয়ে দিবে তার এই বিনিময়ে মেয়েটির মোহর হলো, আর এটাকে মোহর করে তোমার বিয়ে পড়িয়ে দিলাম। একটা হাদিস হলো। কেন বললাম? 5 মিনিট পরে বলবো আপনাকে। আর একটা হাদিস বলছি। হযরতে আলীর বয়স 22 বছর, হযরতে ফাতেমার বয়স 15 বছর। মদিনাতে হিজরতের 2য় বছরে রাসূলুল্লাহ একদিন হযরতে আলীকে সরাসরি ডেকে বললেন মসজিদে, তুমি আমার কাছের লোক হবা? বলছে, আমি তো আপনার কাছের লোক, আপনার বন্ধু হইলাম, চাচাতো ভাই হইলাম। রাসূল বলছেন, আরো কাছের লোক। হযরত আলী মুচকি মুচকি হাসছেন। রাসূলুল্লাহ বলছেন, তুমি যদি রাজি থাকো তো বলো। আলী বললেন, আপনি যেটাতে রাজি আমি সেটাতে রাজি। তো বলছে, আমি আমার মেয়ে ফাতেমার সঙ্গে তোমার বিয়ে দেব, তুমি রাজি আছো? জি আমি রাজি আছি। মজলিস সেদিনকার মতো শেষ। 2 দিন 3 দিন 4 দিন পরে হঠাৎ একদিন মসজিদে রাসূলুল্লাহ বসে আছেন ওখানে কে? সাথে মাত্র বসেছিলেন তার গোলাম, আর বসেছিলেন সেইখানে আবু বকর সিদ্দিক এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলছেন, না দে সাদ ইবনে আবি ওয়াক্কাস, ও লোকেরা আবু ওয়াক্কাসকে ডেকে দাও, সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে দাও তো, ওটা হলো আমার মামু, আমার মামুর দরকার আছে এখানে। সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে আনা হলো। মসজিদে কটা বেটা ছেলে হলো এইবার? হযরতে আলী আছেন 1, নবীজি আছেন 2, আবু বকর আছেন 3, হযরত উমর ফারুক আছেন 4 এবং সাদ বিন আবি ওয়াক্কাস আছেন 5। এই লোকটি 6টা লোক আছেন। 6টা লোকের মধ্যে রাসূলুল্লাহ কোনো কিচ্ছু না বলে শুধু এই লোকটিকে জানিয়ে দিয়ে বলছেন, আমি আমার বেটি ফাতেমার আলীর সঙ্গে আজকে বিয়ে পড়িয়ে দিলাম। মোহরানা উল্লেখ করা হলো না, 100 টাকা 500 টাকা 50 টাকা কিছুই নবীজি বললেন না। শুধু বললেন এই কথাটা যে আমার বেটি ফাতেমার আলীর সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। বিয়ে হয়ে গেল। আপনি বলবেন, মোহরের কথা যে হলো না, তো বিনা মোহরে কি বিয়ে হয়? ঝগড়া করিয়েন না, আপনাকে অনুরোধ করে বলছি, ঝগড়া করিয়েন না। বিনা মোহর উচ্চারণ করলেও বিবাহ হবে, হবে, পরে মোহর দিয়ে দেবে। কে কি করছে জি? পাটের বিচি ফুটে এসে দেখে লাগছে, মনে করিস না রে বাবারে। তো হয়ে যাবে বিবাহ। এবার এটাকে শেষ করে দিই। 1 মাস পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নিজের শ্বশুরকে ডেকে বলছেন, কি বলছেন? ইবনে বি ফাতেমা, আপনি আমার স্ত্রী ফাতেমাকে বিদায় করে দেন, আমি ওকে বাড়ি নিয়ে যাব, আমার ঘর সংসার সাজাবো, আমার দরকার আছে তার। আপনি আর কতদিন নিজের বাড়িতে রাখবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে বলছেন তাকে ডেকে, আতেনি আল মোহরা, ও আমার জামাই আলী, তুমি যে আমার বেটিকে নিয়ে যাবে তোমার বাড়ি, তো মোহরানা বাকি আছে, মোহর দাও, দিয়ে আমার বেটিকে নিয়ে যাও। তখন হযরত আলী বলছেন, 8 বছর বয়স থেকে আপনি আমার সব জুতা স্যান্ডেল চপ্পল লুঙ্গি পায়জামা গেঞ্জি সবই আপনি দিয়েছেন, আপনার আন্ডারে আছি। আমার বাপ আবু তালেব আমাকে পুষেনি 8 বছর বয়স থেকে, আর আজকে আপনি 15 দিন 1 মাস আগে বিয়ে দিলেন, আর আজকে আমাকে মোহর দিতে বলছেন। আমার কাছে কি আছে? যা আছে আপনার কাছে আছে।
রাসূলুল্লাহ বলছেন তোমার কাছে একটা জিনিস আছে। কি আছে? তো একটা লোহার জেরা আছে, যে জাল 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 করে বানানো হয় তার দিয়ে, আর মিলিটারিরা যুদ্ধের ময়দানের নামে ওটা গায়ে দিয়ে যাতে তরবারি গায়ে না বসে যায়, এটাকে বলা হয় জেরা। তো তোমার কাছে যে জেরাটা আছে সেটার নাম হলো হোতাইমি জেরা। তোমাকে আমি বলছি তোমার শ্বশুর আতেনিয়াল হোতাইমিয়াতা, তোমার বাড়ি থেকে হোতাইমি জেরাটাকে নিয়ে আসো, এর ওজন হবে 3.5 কেজি। ওই হোতাইমি জেরাটাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে নিয়ে এলেন। আল্লাহ পাকের নবী জেরাটাকে হাতে করে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে বাড়ির ভেতরে গেলেন, বেটি ফাতেমাকে জেরাটা দেখালেন, আর দেখাবার পরে আল্লাহকে লটকিয়ে রেখে দিয়ে বলছেন, বেটি রে, আমার জামাই আলী গরিব মানুষ, তার কাছে টাকা পয়সা নাই, মোহরানা কি দেবে, এই জন্য এই হোতাইমি জেরাটাকে তার কাছে নেওয়া হলো। বাজারে যদি বিক্রি করা যায় তো এর দাম 4 থেকে 5 দিরহাম হবে, মানে চাঁদির টাকা 5 টাকা দাম হবে। এটারই বিনিময়ে মোহরানা ধার্য করে দিয়ে আমি তোমার বিয়ে দিয়েছি আলীর সঙ্গে। আজকে আলীর সঙ্গে তোমাকে চলে যেতে হবে তার বাড়ি, আমি বাপ হয়ে তোমাকে বিদায় দিলাম। দুটো হাদিস হলো। আপনি বলবেন কাজের কথা বলো না যে মৌলভী সাহেব, খালি হাদিস হাদিস করছো। তা আমি বুড়া মানুষকে আমি খালি গাজাল গাবো? আমি তো গাজাল গাওয়ার লোক নই। আমরা মরে যাব যখন, যেগুলো বক্তা রেখে যাচ্ছি ওর কাছে সারাদিন খালি গাজাল শুনিয়েন, পারলে শুনেন, না পারলে ঘাটা ধরেন। আর একটা হাদিস বলছি, রসুল্লাহর গোলাম রাবিয়া আসলামি, 22 বছর বয়স, তরু তাজা টন টনে নৌজওয়ান, সাদা চেহারা, কাশ্মীরি যুবক। রসুল তখন ওকে একদিন বলছেন, আওয়ালা তাতাজাওয়াজু ইয়া রাবিয়াতা, রাবিয়া বিবাহ করবে কি করবে না বলো? রাবিয়া মুখটাকে ঘুরিয়ে নিয়েছে, মুচকি মেরে দিয়ে তখন বলছে, আপনার খিদমতের চাইতে আর বড় কাজ কি হবে আপনি আমাকে বলছেন বিবাহ করবে না? রসুল ছেড়ে দিলেন। 5-6 দিন পরে আরেকদিন আবার বলছেন, রাবিয়া বিবাহ করবে কি করবে না? রাবিয়া তখন দ্বিতীয় দিন রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ পাকের রাসূল, রাবিয়ার তো বাড়ি নাই, রাবিয়ার তো জমি জমা নাই, রাবিয়ার তো বাগান নাই, রাবিয়া তো মসজিদে নববীর এক কোণাতে বাস করে, রাত কাটাই। কিছু যদি ধনী লোকেরা দেয় তো খাই, আর না দিতে গেলে খাই না। আপনার গোলামি করি তো এতে সুখ পাই। আবার মতো নিহাত্তা গরিবটাকে কে বেটি দেবে যে আপনি বিয়ের কথা বলেন? রাসূল বলছেন, আমি বউ খুঁজেছি, তুমি বিয়ে করবে কিনা বলো? তখন বলছে, জি করব। রাসূলকে বলছেন, তুমি চলে যাও পশ্চিম পাড়াতে আনসারি মহল্লাতে অমুক লোকটার বাড়ি, ওই লোকটাকে যে বলগা, সোজা কথা বলছি, এগুলো মুসলিম শরীফের রিওয়ায়াত, ওকে যে বলগা আমি সালাম পাঠালাম তোমার মারফতে, সালাম দাও, আর দেওয়ার পরে বলো রাসূলুল্লাহ পাঠালেন আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ দিয়ে দিতে। গেল, সালাম দিল, সালাম দেওয়ার পরে বলছে, কি খবর? বলছে, আমাকে পাঠালেন রাসূলুল্লাহ আপনার কাছে। কেন? আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ দিয়ে দিন। তো বলছে, রাসূলুল্লাহ পাঠিয়েছেন? রাসূলুল্লাহ পাঠিয়েছেন? জি, রাসূলুল্লাহ পাঠিয়েছেন। এরা তো চিনে যেটা রাসূলের খাদেম। তখন বড় ভাইকে ডাকছে, বড় বেটাকে ডাকছে, গলিতে 2-3 জন লোককে ডাকলো। ডাকার পরে এই ছেলেটাকে বসিয়া সংক্ষিপ্ত কথা, আমি রাসূলুল্লাহর আদেশ অনুযায়ী মেয়ের বাবা তোমার সাথে আমার বেটি রহিমার বিয়ে পড়িয়ে দিলাম। বিয়ে হয়ে গেল। আপনারা কেউ কেউ মনে মনে খালি এমনি করে মুখ লাটছেন আর বলছেন, মুলবি ডাকেনি। মুলবি ডাকতে হবে না। ফের বলছি, এই যে মশলাতে ঝগড়া আছে, তো আগে আপনার কাছে জোড় হাত করে নিয়ে বলছি, ঝগড়া করিয়েন না, তার আগে আমার সাথে আগে কথা বলে নিবেন। যদি কেউ খুতবা না দেয়, যদি দাঁড়িয়ে কোরআনের 3টা আয়াত না পড়ে, যদি মোহরের উল্লেখ না করে, তারপরেও যদি ইজাব কবুল হয়ে যায়, বিবাহ জায়েজ হয়ে যাবে। সুন্নাত তরিকা বাদ গেল, বাকি বিবাহ আটকাবে না, বিবাহ কিন্তু হয়ে যাবে। আপনি যদি ঠাট্টা করে যদি কোন লোককে যে বলেন, সর্দার তোমার পতিনের সাথে আমার বিয়েটা দিয়ে দাও নেই, সর্দার যদি বলে
যাও দিয়ে দিন। আর এই যদি বলে তোমরা শুনলে জি, হ্যাঁ শূন্য, দু তিনটা লোক যদি খালি শুনে হ্যাঁ শূন্য, বিয়ে হয়ে গেল। কোনো কথা নাই শরিয়াতে। বিয়ে হয়ে গেল রাবিয়া আসলামের, মদিনা মসজিদে এলো তো মুখটা ভারী। রসুল্লাহ জোহরের নামাজের পরে বলছে, আরে বাবা বিয়ে হয়নি নাকি? যে না বিয়ে হয়ে গেছে। তো মুখ হালকা কেন নয়? বলছে রসুল বিয়ে করেছি, মোহরানা দিইনি। কেমন বিয়ে করলাম আমি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবাহু, আল্লাহ পাকের নবীর সাথে সাথে মসজিদে যত লোক ছিলেন সব দিকে ডেকে বলছেন, ও আমার সাথীরা তোমরা বাড়ি যাও, যে যতটুকু পারো, একটা নিজের নখের সমান, কেউ একটা কালা এর দানার সমান, কেউ তার চাইতে কম পরিমাণ, একটু করে সোনাগুলো বাড়ি থেকে আনো আর এনে 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 জমা করে দাও। আধা ঘন্টার ভেতরে সোনা জমা করা হলো। সব দিকে এক জায়গায় যখন জমা করা হলো, ওজেদা ওয়াজনে নাওয়াতিন, একটা খেজুরের বিচি যত বড় হয় অত পরিমাণ সোনা জমা হলো মসজিদে। নবীজি বলছেন সোনাটাকে একটা কাপড়ে বেঁধে নাও, আর নেওয়ার পরে তোমার নতুন শ্বশুরের বাড়ি চলে যাও, তোমার শ্বশুরকে ডেকে এটা দিয়ে দাও, আমি আমার বিবিকে মোহরানা দিলাম। গেল 2:30টার সময়তে মোহরানা দিয়ে চলে আসলো মদিনা মসজিদে। আসরের নামাজের পর রসুল বলছেন, খবর কি, মোহর দিয়েছো? বলছে জি দিয়েছি। খুশি হয়েছে? বলছে খুশি হয়েছে, অনেক খুশি। বলছে আমরা যতটা ভাবিনি তার চাইতে বেশি মোহর পেয়ে গেছি। তো তোমার মন কেন ভারী? বলছে রসুল মসজিদে নববীতে থাকি, আর মদিনাতে যত বিবাহ হয় সমস্ত বিবাহতে আমরা ওয়ালিমার দাওয়াত খেয়েছি। মানে কি, বিবাহের পরের দিন বেটার বাপ যেটা দাওয়াত দেয় সেটাকে ওয়ালিমার দাওয়াত বলা হয়। ওয়ালিমার দাওয়াত খাওয়াটা হলো সুন্নাত, ওয়ালিমার দাওয়াত দেওয়াটা হলো সুন্নাত। আমি 20 জনের ওয়ালিমার দাওয়াত খেয়েছি, আর আজকে আমার বিবাহ হলো, আর নিজে আমি ওয়ালিমা করতে পারলাম না। এর জন্য মনটা বড্ড ব্যথিত আছে, বড় দুঃখিত আছে। কেমন সাহাবীর সাহাবী, আর কেমন বিবাহ আমি করলাম। রসুল সাথে সাথে বলছেন, এলো আমার স্ত্রীর কাছে যাও তো, আয়েশার বাড়ি যাও, ওকে যে বলো যা আছে তাই দাও বস্তাতে। গেলেন, হাদিসে লেখা আছে 6 কি 4 সা, অর্থাৎ 10 কেজি জও ছিল মা আয়েশার বাড়িতে, ওইটি দিয়ে পাঠিয়ে দিলেন। ওকে আটা করা হলো। এক সাহাবীর কাছে ছিল একটা ছোট্ট দুম্বার বাচ্চা, তাকে জবে করা হলো। দিয়ে মাগরিবের পরে 15-20-30 জনের লোক মিলে ওয়ালিমার দাওয়াত খেয়ে নিল, খুশি খোশাল হয়ে গেল, সব কমপ্লিট হয়ে গেল। কটা হাদিস বললাম? এটা দিয়ে 3টা। এবার আপনাকে জিজ্ঞেস করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহতে কতটি বরযাত্রী ছিল? একটা লোক বলেন, ওকে চা খাওয়াবো সকালে। কতটি বরযাত্রী ছিল? এ ভাই বলছেন 6টা। আজি বাজি, শ্বশুর বরযাত্রী হয় না, আর জামাইটা বরযাত্রী হয় না, ওকে বাদ দিয়ে দেন। তাহলে কয়টা হলো? 4টা। আচ্ছা, ভোলামারির কুরুপটোলার একটা লোকের বাড়ি থেকে বিয়ে গেল কোনটা? তো গোবিন্দপুরে। কমসে কম কতটি বরযাত্রী? গরিব হতে গেলে দিল্লি খাটে কিনা? বলছে হ্যাঁ দিল্লি খাটে। 150-র নিচে যাবে না। চলে গেল, 150-র নিচে যাবে না। 150টা বরযাত্রী দিয়ে খেয়ে দিয়ে চলে আসলো, উদাম করে দিয়ে ওকে। নিজের বাপের বাড়ি পরের দিন যখন ভোজ লাগলো, যত লোককে খাওয়ালো, এক গেট দিয়ে ঢুকবে আর এক গেট দিয়ে বের হবে, ওই গেট দিয়ে বের হইতে পাবে না। তো যে গেট দিয়ে বের হবে, গেটের মুখে 2টা মোহরিল মালাকুল মউত কাগজ আর কলম নিয়ে বসে আছে। দাঁত কি ঠোকরাছিস? যা খেয়েছিস মাল ঝাড়। কেউ 500 দিচ্ছে, কেউ 600 দিচ্ছে, কেউ 400 দিচ্ছে, আর কেউ কেউ এমনি করে দাঁত ঠোকরাছে আর কইছে, ওরে শালা রে, বিসমিল্লাহ হোটেলে যদি আমি 150 টাকা, কোন কথা 80 টাকা দিয়ে খালি মাংস ভাত খেতাম, তো এর থেকে ভালো খানা পেতাম। কোন ঠেকার মরা গরুর ভাত দিয়ে সে গিলা যায় না, তাতে তো নুনে ভরা আছে, আর মিষ্টিগুলো গিলা যায় না। আর এই খানা খাইনু, আর খাওয়ার পরে এই শালাকে আমাকে 500 টাকা গুনে দিতে হলো। এটা ওয়ালিমার দাওয়াত ছিল, দুয়া নেওয়া দাওয়াত। এটা ফ্রিতে খাওয়াইবার কথা, এটা হলো সুন্নাত। আর আপনি সুন্নাতকে কি করলেন? ওর কাপড়কে উঠিয়া মাথাতে বেঁধে দিলেন, আর দিয়ে টাকা আদায় করে নিলেন। প্রত্যেকটা লোক কি দুয়া দিয়ে গেল? ওই যে আলা আর সালা আর খালা যতটি কথা বলে গেল উল্টা আর পাল্টা করে, সবই দুয়া আপনার জন্য। এই বিবাহতে বরকত হবে না। দ্বিতীয় কথা,
আপনি আল্লাহ পাকের নবীর তরিকার উল্টা করেছেন কি করেননি, এটা হলো জিজ্ঞাসা। আপনি উল্টা করেছেন, হ্যাঁ করেছি। কেন নিয়ে গেলে 100টা বরযাত্রী? কোথায় পাওয়ার দেওয়া আছে? একটাও অনুমতি নেই। 2 নম্বর হাদিস, বেটি ছেলেটা যে মসজিদে বিয়ে হয়ে গেল, তো বেটি ছেলেটার বাপের আর মায়ের পক্ষ থেকে ওর গ্রাম থেকে কি 10, 20, 30টা 40টা লোক এসেছিল? না এই লোকটা যে বিয়ে করলো তার পক্ষ থেকে তার বাপের বাড়ির 2, 4, 10টা 20টা 30টা লোক ছিল, যেটি নমাজি ছিল সেটির সামনে বিয়ে লেগে গেল। তাহলে একটাও বরযাত্রী নাই, অথচ বিয়ে হয়ে গেল। এটা বাদ দেন, রাবিয়া আসলামীর বিয়ে হলো, একাই গেল, বিয়ে করে চলে আসলো, একাই গেল, মোহরানা দিয়ে আসলো, একাই চলে গেল, সবকিছু করে চলে আসলো, তার বিয়ে হয়ে গেল বিনা বরযাত্রীতে। আর আপনি কি আপনি কোন ক্ষেতের মূলি? আপনার বেটা কি কাজ করে যে আপনি এতটি বরযাত্রী দিয়ে বিয়ে করে আনছেন? বরযাত্রী যাওয়াটা যে স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। হারাম কি কোনো আলেম আপনাদেরকে বলেনি? তারপরে কেন আপনি বুড়ো আঙুল দেখাচ্ছেন শরিয়তকে? তাহলে এবার গোড়াতে চলেন। আমি কি আয়াত পড়েছিলাম? সূরা নেসার 14 নম্বর আয়াত পড়ে বলেছিলাম, ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, যে লোকগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করবে তাদেরকে জাহান্নামের আগুনে ঢুকানো হবে। এখন আল্লাহ আপনাকে বাঁচাই, ভোলা মেরের লোককে বাঁচাই। বেটি ছেলে বরযাত্রী আপনাদের দেশ থেকে যায়? অবশ্যই যায়। বেটি ছেলে না গেলে বিয়ে পাক হবে না। 15 থেকে 20টা বেটি ছেলে যাবেই যাবে। আবার জবাব দেন, কোন বরযাত্রীর দলের ভিতরে কোন বুড়ি মেয়ে লোক যায়? একটাও যাবে না। কারা যাবে? সব 16 বছর, 15 বছর, 14 বছর, 18 বছর, 20 বছরের। এগুলো সাজ কত সাজে, দেখে মনে হচ্ছে যে এই 14টা বেটি ছেলের আজকে ডেট আছে বিয়ে হওয়ার। এমন সাজ করে যাই। তোমার মাথার কাপড় গেল কোথায়? তুমি এত ঝুল লেহেঙ্গা পরে আছো যে আজকের জামানার বেটি ছেলে ফুটানি করতে গিয়ে ঝুল লেহেঙ্গা পরে হাঁটতে পারে না। তখন এরকম করে দুদিক থেকে চেড়ে ধরে এরকম ঠেকার 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 করে হাঁটছে গোটা ঘাটা। আর মাথাতে কি নাই? ওড়নি নাই, মাথাতে কাপড় নাই, বুকে কাপড় নাই। সারাটা যৌবনকে গ্রামবাসীকে দেখাবার জন্য ভোলামারি থেকে গেল কোথায়? তো হাতি চাপা। এরা কে রে? তো এটা মহবুলের সব এই শালি শাশুড়ি শ্বশুর, এইগুলোই হবে। হায়া আছে, শরম আছে, লজ্জা আছে? কেন এগুলো হারাম কাজ করে? বাদ দেন। বরযাত্রী নিয়ে কথা বলা বেশি বলা হয়ে যাবে। আল্লাহ আমাকে মাপ দেয়, আল্লাহ আপনাকে মাপ দেয়। আমি শুধু জেলার নাম বলছি, গায়ের নাম বলবো না। এমন একটা প্যান্ডেলে জালসা করেছি গত বছর, প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে ওরে আল্লাহ, এই জালসার প্যান্ডেল এত দামি হয় আমি জীবনে দেখিনি। তখন ওরাই বললো যে মৌলানা এটা জালসার প্যান্ডেল নয়, গত পরশুদিন এখানে বিয়ের অনুষ্ঠান ছিল একজন ধনী লোকের, ওরাকে আগ্রহ করেছি, বলেছি প্যান্ডেলটা খুলিস না ভাই, তোরাকে 5000 টাকা দিয়ে দিব, এই প্যান্ডেলে আমাদের বিয়েটা যেন হয়ে যায়। এ বলে ওরা খুলেনি। এটা হলো বিবাহের প্যান্ডেল। প্যান্ডেলে খরচ কত করেছে? মাত্র 3.5 লক্ষ টাকা। বরযাত্রী কতটি এসেছিল ওই বাড়ির মেয়েটির বিয়েতে? তো বলছে মাত্র 700 জন। সুবহানাল্লাহ। কার বিয়ে? মুসলমানের বিয়ে। এটাও হয় শেরশাবাদী কওমের ভিতরে। এইরকম না করতে গেলে শরীয়তকে উল্টানো যাবে না। তো থামতে পারবেন? ওই জন্য গোড়াতেই বলছিলাম, আমি গোড়াতেই বলেছি, আবার আপনাকে দোহরে দিচ্ছি। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, আল মুমিনুনা হাইয়িনুনা লাইয়িনুনা কাল ইবলিল আনিফে। মুসলমান কেমন হয়? আগে আগে ইসলাম হাঁটবে আর পিছনে পিছনে আপনি হাঁটবেন। ইসলাম যেদিকে 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 আপনাকে নিয়ে যাবে আপনি ওদিকে ওদিকে যাবেন। ইসলাম যেদিকে হাঁটবে না সেদিকে আপনি জিদ করে যাওয়ার চেষ্টা করবেন না। যেমন একটা উট তার নাকে কড়া লাগানো থাকে, আর একটা 7 বছরের নাবালক ছেলে একটা সুতা ধরে উটটাকে টানে আর নিয়ে যায়। তো যেদিকে টেনে নিয়ে যাবে উটটা সেদিকেই যাবে। উটটা হুজ্জতি করে না। তো উটটা যেমন ফরমাবরদারি করে কার? তার মালিকের। তেমনি আপনি হবেন কেমন? আপনার আগে আগে যাবে ইসলাম আর আপনি পিছনে পিছনে চলবেন। ইসলাম যেদিকে ডাকবে সেদিকে আপনি যাবেন, আর আপনি নিজের মনে মনে ডানেও যাবেন না বামেও যাবেন না। ইসলাম ডাকছে বরযাত্রী নিতে, আপনি তো উল্টা চললেন। তাহলে এটা রাসূলের নাফরমানি করা হলো না? বলবো কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, দেহখানি মরে গেছে
খাড়ো আছে দুটো কান, খাড়ো আছে দুটো কান। মুসলমান তোমার সব মরে গেছে, মুসলমান তোমার ইমান মরে গেছে, মুসলমান তোমার কোরআনটাকে তোলা আছে, মুসলমান তোমার হাদিসকে তুমি অগ্রাহ্য করো, তোমার নাম হলো মুসলমান, মুসলমান আসলে নয়, তুমি হলে মুসলমান। এরকম মুসলমান বাঁচিয়ে রেখেছে কাকে? তো দিন ইসলামকে। এই দিন ইসলাম নিয়ে কবরে যেতে গেলে কল্যাণ হবে না দাদা। আচ্ছা, আর একটা কথা বলি, আল্লাহ জি লোকেরা রাখবে নাকি? বন্ধা হওয়া এক জুলুম, মানে বাঁঝা, ই একটা বদনসিবি। যদি কাহারি ছেলে পিলে নাই তো দুনিয়ার লোকের কাছেও ভালো চোখে দেখা হয় না, এটা হলো এক ফেতনা। কাহারি যদি ছেলে পিলে বেশি হয়ে যায় 8-10টা, ওই এক ফেতনা, যে শালা কত ছেলে হয়েছে আরবে, এটা একটা জ্বালা। কাউরি যদি শুধু বেটি হয় ওই এক জ্বালা, কাউরি যদি শুধু বেটা থাকে ওই এক জ্বালা। জ্বালা ছাড়া কিছু নাই। তো যার আল্লাহ তাআলা কোখে বেটা বেটি কিছু দেয়নি, এটাকে বলা হয় বন্ধা। তো বন্ধা মানুষেরা দুধের স্বাদ ঘোলে মিটায়, মিটায় না মিটায় না মিটায়। কি করে? পরের ছেলেকে বেটা বানাই, পরের ছেলেকে বেটা নেই। নাও, পরের বেটাকে বেটা নেওয়া জায়েজ আছে? যে হ্যাঁ জায়েজ আছে, নিলে। তো এটাকে বলা হয় আরবি ভাষাতে মুতাবান্না, আর বাংলা ভাষাতে বলা হয় পালক বেটা। তো আপনি কাকে নিলেন? পালক বেটা। হয় কোনো বেটির বেটাকে নিয়ে নিলেন অথবা কোনো বেটার বেটাকে নিয়ে নিলেন। যদি আপনার নিজের কোনো ভাইয়ের ছেলে হয় কিংবা নিজের বোনের কোনো ছেলেকে আপনি এই পালক বেটা নেন, তাহলে এটা আইন আলাদা, একটু তফাৎ। আর যদি পড়োশি এই টোলার ওই টোলার কোনো গরিবের একটা ছেলেকে আপনি পালক বেটা নিয়ে নেন, তো পালক বেটা কেমন তো জানেন? পালক বেটা যদি ওর স্ত্রীকে কোনো কারণবশত তালাক দিয়ে দেয়, আপনার বাড়িতে ছিল, যখন তালাক দিয়ে দিল তো 90 দিন পার হয়ে গেলে আপনি যদি কহেন সলমান রে তুই বহুটাকে ছেড়ে দিলি, তোকে এত করে মানা করনু, তুই হার পালক বেটা ছিলি, তো ওই পালক বেটার বাড়িওয়ালিকে যদি আপনি বিয়ে করে নেন তো বিয়ে করা জায়েজ। রাগ লাগছে নাকি? রাগিয়েন না, রাগিয়েন না। যদি আপনার নিজের ভাতিজাকে আপনি পালক বেটা নেন আর ওর স্ত্রী যদি ও তালাক দিয়ে দেয়, ওকে বিয়ে করা যাবে না। যদি বোনের বেটাকে পালক বেটা বানান আর ও যদি ওর স্ত্রীকে ছেড়ে দেয়, তাহলে ওর স্ত্রীকে আপনি বিয়ে করতে পারবেন না। বাকি বাইরে থেকে আনা পালক বেটা কেমন? তো ওর স্ত্রীকে আপনার জন্য হালাল যদিও ছেড়ে দেয়। রসুলের ফুফায়তো বোন জাইনাব বিনতে জাহাশ, এর বিয়ে হলো কার সঙ্গে? রসুলের পালক বেটার সঙ্গে। এর নাম কি? যায়েদ বিন হারেস। 2 বছর চললো, তারপরে যায়েদ ছেড়ে দিল, রাখলো না। যখন ছাড়ান হয়ে গেল, ইদ্যত যেমনি পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলে পাঠালেন, হে নবী, আপনার বেটা যায়েদ তার স্ত্রী জাইনাবকে ছেড়ে দিয়েছে, ওই স্ত্রীটাকে আপনার জন্য আমি পছন্দ করেছি, আসমান থেকে আমি বিয়ে পড়িয়ে দিয়েছি, আপনি জাইনাবকে বাড়িওয়ালি বানিয়ে নেন। যখনই জাইনাবকে বাড়িওয়ালি বানিয়ে নিলেন আল্লাহ পাকের নবী, আরবের লোকেরা সব রি 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 করে উঠলো, আরে কেমন ইসলাম, কেমন ইসলাম! এ দেখো তো রসুলুল্লাহ নিজের পালক বেটার বাড়িওয়ালিকে বিয়ে করে নিলেন। রসুলুল্লাহ বললেন, আল্লাহ তাআলা আইন বানালেন এটাই, পালক বেটা তোমার নিজের বেটা নয়, পালক বেটা তোমার হলো বানাওয়াটি বেটা, এটা হলো দুধের স্বাদ ঘোলে মিটা। তাই বলে তার স্ত্রী যে ছেড়ে দিতে গেলে তোমার জন্য হালাল নয়, এমন কথাটা নয়। এটা দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাইনাব বিনতে জাহাশের সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দিয়েছেন। তোমরা আরবের লোক আজ থেকে দিমাগকে পরিষ্কার করে নাও। এবার আমাদের দেশের লোক শুকুর সাবুর নাই, যদি পালক বেটা কোনো জায়গাতে নিচ্ছে তো 6 বছর যায় না শুরু হয়ে গেল ঝগড়া, কাতে কাতে এ কাঠ বাপে আর কাঠ বেটাতে। প্রথমে যখন নিয়েছিল তখন 1 বিঘা জমি দিয়েছিল, 6 বছর পার হয়ে গেল, বহুটা কানে কানে কইছে, তুমি তোমার বাপকে কখো না, কখন মরে যাবে বুড়া ঢ্যাক না, তো তোমার জমিখানি সব থেকে যাবে, কে কে সব নিয়ে নিবে, কবে দিবে তোমাকে? আগে যে বলছে
বাপু তুমি টাকা এই জমি গেলে আমাকে দিবা না নাকি? আর দিব রে, দিব দিব কিছু দিব, আর তুমি দিবা তো দাও, না তুমি বেটা আর থাকবো না, আমি বাড়ি ছেড়ে চলে যাব, আমি বাপের বাড়িতে থাকবো। ফের 1 বিঘা দিল। এরকম করে 1 বিঘা 2 বিঘা 3 বিঘা করে 2-4 বিঘা দিয়ে দিল। কিছু কিছু এমনই বেকুফের বেটা বেকুফ আছে, নিজের ওয়ারিসানকে বঞ্চিত করে দিয়ে কাঠ বেটাকে, লাগা বেটাকে যত জমি ছিল সবখানি লেখে দিয়ে দিচ্ছে। তো জেনে রাখেন কত বড় জুলুম এখানে হয়। 2টা কথা মগজে রাখবেন, তারপরে আপনি কাউকে বেটা বানাতে যাবেন। এক, বেটাটাকে নিয়েছে এত বড় বয়সে, এবার এই ছেলেটার বাপের নাম কি? আসল অরিজিনালি ছেলেটার বাপের নাম হলো কি? আব্দুল সালাম। আপনার নাম কি? মুজিবুর রহমান। ছেলেটার যখন আধার কার্ড বানাচ্ছে তখন ওখানে লিখছে, ছেলেটার নাম লিখলো, লেখার পরে ওর বাপ আব্দুল সালামের নামের জায়গাতে আপনি আপনার নাম বসিয়ে দিলেন কি? মুজিবুর রহমান। আধার কার্ডে কে হলো? মুজিবুর রহমান বাপ হলো, আব্দুল সালাম জন্মদাতা বাপ বাদ হয়ে গেল। এবার কিছুদিন পরে ভোটার হবে, ভোটারে ওই আপনার নাম চড়ে গেল, ওর নিজের বাপের নাম বাদ চলে গেল। এবারে এখন এই ছেলেটা কাকে বাপ বলে জানছে? নিজের বাপকে বাদ দিয়ে আপনাকে বাপ বলে জানছে। কথাটা কতখানি ঠিক হলো, কতখানি বেঠিক হলো, যারা এই কাজ করেন আর যারা এই কাজ করাই তারাকে বলে দিচ্ছি। রাসূলুল্লাহ বলছেন, মানি দা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লাইসা লাহু আবুন। কোন মানুষ যদি পরের বাপকে বাপ বলে আর সে জানে যে এটা আমার বাপ নয়, তারপরেও যদি ওই বাপ বলে আমাকে বাপ বল, আর ছেলেকে যদি নিজের বলে তুই আমার নিজের ছেলে হলি, আর কাগজ কলমেও যদি এটাই প্রমাণ হয়ে যায়, আর যেমনকি বিবাহের দিন তার ইজাব কবুল করাবার সময় তার আসল বাপকে বাদ দিয়ে যদি কাঠ বাপের নাম নেওয়া যায়, রাসূলুল্লাহ বলছেন হারামুন আলাইহে রায়হাতুল জান্নাতে, ওই লোকটার উপরে জাহান্নামে জান্নাতের সেন্ট পর্যন্ত হারাম হয়ে যায়। বেটা বানাও কিন্তু ওর বাপের নাম কার্ডে ঠিক রাখো, ভোটার কার্ডে ওর আসল বাপের নাম ঠিক রাখো। তুমি কিসের বাপ? বলছে আমি কাঠ বাপ। জমি দিবা কতখানি? দান স্বরূপ 2 বিঘা দাও, 4 বিঘা দাও, সম্পূর্ণ জমি তুমি তোমার কাঠ বেটাকে লিখে দিও না। তোমার এই জমি লিখে দেওয়াতে হবে কি তোমার ভাইয়েরা মিরাস থেকে বঞ্চিত হবে, তোমার হিসাব কি হবে? রাসূলুল্লাহ বলছেন মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাতে। কোন মানুষ যদি বোনের অংশকে কেটে দেয়, কোন মানুষ যদি ভাইয়ের অংশকে কেটে দেয়, কোন মানুষ যদি বাপের এবং মায়ের অংশকে কেটে নেয়, রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের দিন তোমার জান্নাতকে কেটে নেওয়া হবে, আর তোমার মতো দাড়িওয়ালা লোকটাকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেওয়া হবে। যাও সোজা গেট খোলা আছে, জাহান্নামে চলে যাও, তোমার মতো মুন্সিটা আমার জান্নাতে যাবে না। বুঝা গেল? এই আইন আমাদের দেশে চালু হয়েছে। এর সাথে সাথে আরেকটা বলে দিচ্ছি, তা কি? মানুষ বেঁচে থাকতে থাকতে বেটাকে আর বেটিকে জমি লিখে দিচ্ছে সবখানি। কে বলেছিল তোমাকে? কে বললো বেটা বেটিকে যে তুমি জমি আগে লিখে দিলা? আবার একগুলো লোক বেটিকে দেয় না, শুধু বেটাকে দিচ্ছে, দিয়ে হজ করতে যাচ্ছে। কাগজ দেন কোনো একটা লোক, আপনাকে আমি কাগজে সই করে দিচ্ছি। যে লোকটা বেটাকে জমি দিয়ে বেটিকে বঞ্চিত করে দিয়ে কাবার ঘরে গেল, আল্লাহকে বলতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তাআলা আসমান থেকে ঝাঁটাকে উল্টিয়ে দিয়ে বলবেন তোর কপালে ঝাঁটা, তোর কপালে ঝাঁটা। তোর মতো লোকের জন্য হজ নয়, তোর মতো লোকের জন্য কাবার তওয়াফ নয়, তোর মতন মুনকারকে, তোর মতন নাফরমানকে তুই মরে দেখ ঠেলাটা কেমন আছে। তুই মরা মাত্রই জাহান্নামে যাবি, এতে কোনো সন্দেহ নাই। কেন? বাড়িতে তুই মিরাজকে মেরে এসেছিস, বেটাকে দিয়েছিস, বেটিকে দিসনি। জেনে রাখেন ভাইয়েরা, জীবন্তকালে বেঁচে থাকা অবস্থায় যদি ছেলে মেয়েকে কিছু দিতে হয়, তো বেটাকে যতটা দিতে হবে বেটিকেও ততটা দিতে হবে। বেটিকে অর্ধেক আর বেটাকে পূর্ণ, এমন কথাটা নয়। কেন নয়? মরার পরে মিরাজ যখন বন্টন হবে তখন বেটিরা পাবে বেটার আধা, আর ছেলেরা পাবে 2টা বেটির সমান একা। এটা হলো ফারায়েজ। আর আপনি মরার আগে যদি দেন তো এটা হলো দান। দানের বেলাতে বেটাও যতটা পাবে বেটিও অতটাই পাবে। কাউকে যদি কম বেশি করে দেন তাহলে পরে রাসূলুল্লাহ বলছেন এমন দানকে আল্লাহর কাছে কবুল করানো যাবে না। কত লোক আছে বেটিকে মেরে দেওয়া লোক,
তাহলে একটা কথা শুনে রেখে দেন, লাশকে আটকে দেওয়ার খবর শুনেছেন? একটা লোক কেউ বলেন না যে লাশকে আটকে রেখেছে শুধু জমির ঝগড়া বিবাদকে কেন্দ্র করে। শুনেছেন এক একটা গল্প? শুনেননি? আমি জায়গার নাম নিব না, ওরা যে চ্যানেলের মারফতে শুনে নিবে, নিয়ে মনে দুঃখিত হবে। মালদহ জেলার চাঁচল থানার অন্তর্গত কোন একটা গ্রামের কোন একটা লোক মারা গেছিল, তাকে এক টানা 48 ঘন্টা উপরে মাটির শুইয়ে রেখেছিল, মাটি দিতে দেয়নি, 3 বেটিতে বসে আর 3 জামায়ে বসে। আরে বাবা মাটিতে না, পুলিশ এলো, জোর করে নিয়ে যাবে। পুলিশের আগা থেকে বেটি ছেলে খাড়ো হয়ে গেলে যা বলছে, তুই যে মাটি দিতে নিয়ে যাবি আমার বাপকে, তো জমি খেনি আমাকে দিয়ে জানা, কে তোকে ডেকেছে এখানে কানুন দেখাতে? বলছে বাবা পরিবেশ দূষণ হবে, মরা মানুষকে ভেবে রাখা যাবে না, তো তোমরা বরফ দিয়ে রাখো। তখন বরফের এত বড় বড় চাই নিয়ে আসলো, আর নিয়ে এসে বরফের উপরে শুইয়ে চাদর দিয়ে ঢেকে রাখলো, যাতে এই হাজি সাহেব পয়সা না যায়, গন্ধ না ছড়াই। 48 ঘন্টার মধ্যে মোহরিল ডেকে জমি জমাকে 3 বেটির নামে লিখে ফেরত করে দিয়ে বেটার, তারপরে যখন কাগজ হয়ে গেল তখন বললে যাও, একে সোজা করে মাটি দিবে না উল্টা করে মাটি দিবে না গরু পুঁতা করে পুঁতবে, এবার তোমাদের ব্যাপার। লাশ আটকে দেওয়া সিস্টেম চালু হয়ে গেল দেশে। কেন? আপনার কুবুদ্ধির কারণে। আপনার কাজ হলো মরে যাওয়া, ফারাইজ বন্টন করার কাজ হলো যারা জীবিত লোক আছে তারা। কে আপনাকে দাদাগিরি করতে বললো যে বেটাকে দিবেন আর বেটিকে দেবেন না? এরা হচ্ছে পাক্কা জাহান্নামী যারা এরকম কাজ করে যায়। আমি গত বছর রমজান মাসে একটা জালসা করলাম এক বাড়িতে, খেলামও মন ভরে সাহারির টাইমে আর এই টাইমে আর ওই টাইমে। সকালবেলাতে যদি শুনতে পাচ্ছি ওই যে মৌলানা এই দাগটা আছে 18 বিঘের দাগ, 18 বিঘার দাগ 2 বেটাকে লিখে দিয়েছে, একটা বেটিকে একটা কাঠা পর্যন্ত দেয়নি। আমি কইছি ওরে শালা তোরা করলি কি হে ললিতে হাত ধরে, এই খানা তো আমি উগলাইতে পারবো না। যে বাড়ির খানা তোরা খাওয়ালি তো পাক্কা হারামি লোকের বাড়ির খানা। হায় হায় হায়। ওই যে হজে যেছে, বলছে ওর গলাতে ঘন্টা লটকে দে আর আমার লেখা কাগজখানা ঝুলিয়ে দে, তুই যত ঢ্যানাং 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 করবি আর লাভবাইক বলবি, ততবার তোর কপালে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুড়া বাড়ন পড়বে। হারামখোর, একটা লোকের মিরাজকে কেটে দিয়ে তোর নামে তো আগে জাহান্নামের ডিগ্রি আল্লাহ তাআলা নবী দিয়ে রেখেছেন, তো কাবার চারিদিকে ঘুরতে গেলে তুই হাজি হয়ে মরবি, তো আল্লাহ তোকে মাপ দিবে? যদি গাধাকে ছেড়ে দেওয়া যায় আর গাধা যদি 4 চক্কর লাগিয়ে দেয় কাবার চারিদিকে ফাঁকা মাঠ পেয়ে, তো গাধা কি হাজি হবে? হবে না। তোর মতন জাল্লাদকে হাজি বলা যাবে না, এত বড় অন্যায় কাজ। তারপরে চলেন, এই ফিতনা থেকে বাঁচেন। আপনি মরে পড়ে থাকবেন আর আপনার লাশকে আটকে দিয়ে ঝগড়া হবে, খবরদার এই কাজ করবেন না। দিবেন তো বাঁচিয়ে কুচিয়ে কিছু দান দিবেন, আর তাছাড়া কিছু জমি জমিয়ে রাখবেন যাতে করে ফারাইজ করা যায়, মিরাজ বন্টন করা যায়। আপনার মা বাবা বা ভাই বোন এরা যদি কেউ থেকে থাকে তারা যেন বঞ্চিত না হয়। বেটিকে জীবনে বঞ্চিত করবেন না। আর তারপরে আর একটা কথা আপনাদেরকে বলি, আর বলার পরে অন্যদিকে যাই, সেটা হলো এই, আমাদের দেশে জমি বন্ধক দেওয়া রেওয়াজ আছে। ভাদুতে আছে, কার্বনাতে আছে, আমার গ্রাম বিশনপুরে আছে, সারা এলাকা যেখানে শেরশাবাদ আছে সেখানে আছে জমি বন্ধক দেওয়া। আপনি 20,000 টাকা আমার কাছ থেকে নিলেন, 10 কাঠা জমি আমি আপনাকে ছেড়ে দিলাম। এবার আপনি করছেন কি, জমিটাকে ধান লাগাইছেন, ধানটিকে মেরে ঘরে ভরে নিছেন। জমিটা কি ছিল? বন্ধক। আপনাকে কোনো আলেম বলেছে তোমার টাকা আর ওর জমি, তোমার টাকা থেকে ও লাভবান হবে আর ওর জমি থেকে তুমি লাভবান হবা। এখানে সুদ টুদের কোনো কারবার নেই, ঠাঠিয়া খাও, যতদিন টাকা ও না দিবে ততদিন জমি তুমি খেয়ে যাও। এখানে কোনো গুনাহ খাতার ব্যাপার নাই। এবার ভালো করে বুঝেন, ঠান্ডা মাথাতে বুঝেন। সেটা কি? আমার দরকার পড়েছে 20,000 টাকা, কোথায় পাবো? নিয়ম হলো ধার করা। ধার। আমি আপনার কাছে গেলাম, সর্দারজি 20,000 টাকা ধার দেন না আমাকে 6 মাসের মতন। সর্দার বলছে টাকা ধার দিতে পারবো না, এই জমানা খারাপ, যখন দিব তখন আমি রাজা, আর টাকা যখন উঠাবো তখন আমি প্রজা, কাই 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 করে বাড়াবো। তুই তখন রাজা, খালি ডেট ফেলবি, আগস্ট মাসে দিব, ফেব্রুয়ারিতে দিব, আর সেপ্টেম্বরে দিব, আমি টাকা দিতে পারবো না।
ধার যদি কেউ না দেয়, তো প্রথম কথা শুনেন, কেউ যদি সাদকা করে 100 টাকা আর কেউ যদি ধার দেয় 100 টাকা, কার স্বভাব বেশি? 100 টাকা সাদকা দিলে যত নেকি হবে, 100 টাকা ধার দিলে তার চাইতে বেশি নেকি হবে। মাথায় থাকবে? থাকবে। এবার শুনুন, 20,000 টাকা আপনাকে দিলেন না, আর আপনার খুব দরকার আছে। দরকার যখন আপনার বেশি আছে, তখন আপনি কি করবেন? এইবার ওকে যে তখন বলেন, কিছু জিনিস আমি বন্ধক রাখছি, আপনি আমার এই জিনিসটাকে বন্ধক রেখে নেন, আর নেওয়ার পরে আপনি আমাকে টাকা দেন। এটাকে আরবিতে বলা হয় রেহান। এটাকে আরবি ভাষাতে বলা হয় রেহান। রেহান দিয়ে টাকা ধার নেওয়া জায়েজ, জায়েজ আছে। আমি আপনার জিনিসটাকে আমি ছুটিয়ে যেদিন আনবো, তার আগে পকেটে টাকা নিয়ে যাব, টাকা দিয়ে দিব, আমার জিনিস আমি ছুটিয়ে নিয়ে চলে আসব। এটা হলো ইসলামী শরিয়াত। দুটো সাক্ষী থাকবে। এখন আমি জমিটা দিয়েছি আপনাকে, কেন? হাসতে হাসতে না ঠেলায় পড়ে? ঠেলায় পড়ে। আমার দিন যাচ্ছিল না, এই জন্য আমি 20,000 টাকা নিয়েছি আর 10,000 টাকা না 10 কাঠা জমি তোমাকে দিয়েছি। এই রেহান, রেহানের জমিকে চাষাবাদ করা, উপকৃত হওয়া ইসলামী শরিয়াতে জায়েজ নয়, জায়েজ নয়, এটা হলো হারাম। এবার ভালো করে বুঝেন, আমার কাছে জমি নাই, আমার বাড়িওয়ালির সোনার হারখানার দাম 70,000 টাকা, আপনাকে দিয়ে চলে এলাম। এই যে লাখেন টাকাটি, সোনার হারখানা, আমাকে 30,000 টাকা দেন। আপনার বাড়িতে সোনার হার আছে, আপনি আমাকে 30,000 টাকা দিয়েছেন। সোনার হারখানা কি তার পরের দিন থেকে আপনার বাড়িওয়ালিকে বলবেন, রহিমার মারে ঠাঠিয়ে গলায় দে? গলায় দেওয়া জায়েজ আছে? না, জায়েজ নাই। রেহানের জিনিসকে অমনি করে আলমারিতে ভরে রাখতে হবে। কেন? আপনি বিশ্বাস করতে পারছেন না লোকটাকে বলে জিনিস নিয়েছেন, তারপরে টাকা দিয়েছেন। এটা আমানত, এটাতে আপনাকে নাড়াচাড়া করা চলবে না। যদি আমি আপনাকে একটা ঘোড়া দিই আর দিয়ে বলি, আমার এই ঘোড়াটার দাম 25,000 টাকা, আপনাকে আমি রেহেন দিলাম, আপনি আমাকে 20,000 টাকা দেন, আপনি আমাকে টাকা দিয়ে দিলেন, তাহলে ঘোড়া তো এমনি থাকবে না, ওকে চারা খাওয়াতে হবে, উঠাতে হবে, ঘর থেকে বের করতে হবে। এই যে মেহনত করবেন, এর পেছন দিকে চারা খাওয়াবেন, উঠাবেন, বসাবেন, গোয়ালে ভরবেন, চড়াবেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, এরকম যদি কোনো জানোয়ার দেয়, তাহলে সে জানোয়ারটার উপরে চড়া যাবে। কেউ যদি একটা গাভী দেয়, তাহলে গাভীটার দুধ খাওয়া যাবে। কেন? যে গাভীটাকে আপনাকে পকেট থেকে খাওয়াতে হবে, এই জন্য জায়েজ। তাছাড়া যেগুলো জিনিসকে ব্যবহারের মতো নয়, যেমন জমি, যেমন সোনা, যেমন রূপা, এগুলো যেমন আছে তেমনই রেখে দিতে হবে। একে আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারবেন না, এটা খেয়ানত হলো। তো আপনি তখন বলবেন, হাজি মোল্লা সাহেব, 10 কাঠা জমিকে ফেলে রেখে দিব জি, এটাও তো বড় বোকামি। তো আমি নই, ভারতবর্ষের নাম করা আলেম মাওলানা উবাইদুল্লাহ মুবারকপুরি রহমতুল্লাহ আলাই, উনি লিখে দিয়েছেন, যে ব্যক্তি তোমার কাছে টাকা নিয়েছে, জমি তোমাকে রেহান বা বন্দুক দিয়েছে, সেই লোকটার সঙ্গে বোঝাপড়া করো। কি বলে বোঝাপড়া করো? ভাই, তোমার জমিটাকে আমি চাষ করছি, 10 মণ ধান হবে, 10 মণ ধানের ভেতরে আমি তোমাকে 2 মণ ধান দিয়ে দিব, করবো জি ভাই? লোকটা যদি রাজি হয় যে ঠিক আছে, আপনি আমার জমি করবেন, তো আমাকে যদি 2 মণ দেন, তাহলে আমি রাজি আছি। তাহলে 2 মণ ধান দিয়ে যদি ওর জমি করেন তো করেন, আর না হয় ওর বিনিময়ে কিছু টাকা যে আপনার কাছ থেকে নেওয়া আছে কমাইতে থাকেন তো নেন। তাছাড়া আপনি ওই জমিকে ব্যবহার করতে পারবেন না। কিছু লোক বলছে, আমার টাকাটা কি বাঁঝা? তো ওই লোকটা কি বলবে না যে আমার জমিটা কি বেকার, বালুচর? এই জন্য কিছু আলেম বলছে কি, জমি যেমন বেকার নয়, টাকা তেমন বেকার নয়। আমার টাকা নিয়ে তুমি লাভ কামাও, তোমার জমি থেকে আমি লাভ কামাবো, এখানে সুদের কি আছে আর এখানে হারামের কি আছে? তুমি কি বুঝো? বুঝো, আমার কাছে 1 বছরের জন্য টাকা নিয়েছি, তোমার কাছে আমি টাকা নিয়েছি, আপনি আমার 1 বিঘা জমি নিয়েছেন, জমি থেকে লাভবান হবেন তো আপনার ফতুয়া তো। ধান লাগিয়েছিলেন, সুন্দর লকলকে ধান, 16 মণ বিঘা করে, 18 মণ করে বিঘা হবে। এমন বন্যা এলো যে বন্যাতে সবকে তহস নহস করে রেখে দিল, একটাও ধান নাই। তাহলে টাকাওয়ালা জ্ঞানার
আর এই যে তুমি জমি বলছো যে হারাম হবে না, আমি তোমার জমি থেকে লাভবান হব, ওই লাভ পেলে তুমি তো মার্ডার হয়ে গেলে। আর শরীয়ত বলছে এই রকম মশলা জায়েজ নয় যে তুমি এমন লেনদেন করবা যে তোমার পাল্লা ভারী থাকবে আর তোমার ভাইয়ের পাল্লা নিচে পড়ে থাকবে, এরকম ধোকার ব্যবসা আল্লাহ তাআলা করতে দেননি। এই জন্য যারা করে কি জয়াত জমি দিয়ে দিল, 5 মণ ধান আমি নিয়ে নেব, যাও তোমাকে 1 বিঘা দিয়ে দিলাম, এটা করাও হারাম, এটা করা চলবে না। বরং আপনাকে করতে হবে কি, হালাল যদি করতে চান তাহলে আপনাকে অংশ বসাতে হবে। অংশ মানে কি, তোমার এই ফসল থেকে যতটি উৎপাদন হবে আমি 10 ভাগের 1 ভাগ নিয়ে নিব, কিংবা 10 ভাগের 2 ভাগ নিয়ে নিব, 8 ভাগ তোমার, করে নেন, জায়েজ। এতে কি হবে, ফসল যদি হয় 10 মণ, 10 মণের হিসাব হবে। ফসল যদি হয় 15 মণ, 15 মণের হিসাব হবে ওই পার্সেন্টেজে। আর আপনি যদি বলেন আমি 4 মণ নিয়ে নিব, তোর দিকে আমি দেখবো না তোর হলো কি আর না হলো, তো ধান সবই ডুবে গায়রত হয়ে গেল, আপনি বলছেন 4 মণ ধান দে, তো কি চুলকাবে? শরীয়ত এটা বলে না। আপনি নিজের মনে মনে কেন এগুলো করবেন? তো যাই হোক, যেটা কথা আমার বলার ছিল, আমি অন্য ওয়াজ করার উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু ভাবছি যে রাত 12টার পরে মানুষের 12টা বেজে যায়, কেউ ওয়াজ শুনতে চাইবে না, তখন আমি মাসাইলকে নিয়ে আর ফারাইজগুলোকে নিয়ে আলোচনা করতে লাগলাম। আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবেন না। আমি শেষের বেলা শুধু এইটুকু কথা বলতে চাইছি আপনাকে, সেটা কি, কি হিসাব তোরা দিবি সেই দিন, কি হিসেব তোরা দিবি সেই দিন, ভেবে কর মাথা নিচু, তোর মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি না কিছু রে, তফাৎ দেখি না কিছু। তোর দুই হাতে খুন হয় দিন, তোর 2 হাতে খুন হয় দিন, একটু ভাবিস না হাই, তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হাই, মুমিনের রাজ ঈমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। মদে মাতামাতি চুরি ছিনতাই জেনা করা যেন বড় কথা নয়, শত শততা কখন মরেছে, পাপ বলে কিছু নেই ধরাই, দেরি নেই বেশি কখন শুনিবে, বোনকে লুটেছে নিজের ভাই, তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হাই, মুমিনের রাজ ঈমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। আপনারাকে ছুটি দিয়ে দেবো, খালি ভিক্ষা চাইছি 5টা মিনিট। এই বসো না জি, বড় কথা, কয়টা মিনিট আর আছে? জানাজার নামাজে মাইয়াতের আগে কবর থাকলে জানাজার নামাজ হবে কি? জানাজার নামাজে মাইয়াতের আগে কবর থাকলে নামাজ হবে কি? কথাটা বুঝতে পেরেছেন? কবর দেওয়ার পরে কবরকে আগা দিয়ে করে আপনারা 10-12টা লোক জানাজা পাননি, যদি ওইখানে লাইন করে খাড়ো হয়ে জানাজার নামাজ পড়েন তো জায়েজ। আর বুঝাইতে হবে কি? আর কি বুঝাইতে হবে? যদি আমরা জানাজা না পাই, 5-6টা লোকটাকে মাটি দেওয়া হয়ে গেছে, কবরকে আগে দিকে করে লাইন করে জানাজার নামাজ পড়া জায়েজ। জানাজা জানাজা এখানে জিজ্ঞেস করেছে, জানাজার নামাজে মাইয়াতের আগে কবর থাকলে জানাজার নামাজ হবে? সোজা কথা হবে। ও আগে দিকে কবর আছে, থাক। কিয়ামত के दिन হাশর का मैदान कहाँ होगा? সুবহান আল্লাহ। আচ্ছা, সবটি জবাব দিয়ে দিচ্ছি আমি ইনশাআল্লাহ, তবে একটা কথা বলছি, কথাটাকে আপনারা হেরফের করে উল্টা পাল্টা দেন না। আমি যখন ঘর থেকে আসছি তখন মুনির আমাকে বলছে, মুনি সাহেব, যে আপনি যদি শেষকার লোকটির কাছ থেকে 10,000 টাকা উঠিয়ে দিতে না পারেন তো আপনি কিসের মৌলবি? আমার কথা কি জিনেরা শুনে যে এত বড় দাবি? 10,000 টাকা এখানে আছে মানে 100টা লোককে 100 করে দিতে হবে, তাহলে 10,000 টাকা হবে। আর চেষ্টা করছি, এটা কথা কয়ে দিয়ে আগে। কিয়ামত के दिन महशर হাশর का मैदान कहाँ होगा? এটা শুনলেন? উম্মে সালমা রাসূলের স্ত্রী জিজ্ঞেস করে বলছেন, আল্লাহ রাসূল, হাশরের মাঠ কোথায় হবে বলেন তো? রাসূলুল্লাহ মদিনা থেকে এমনি করে উত্তর পূর্ব দিকে আঙুল তুলে দিয়ে বলছেন, সিরিয়ার মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দান বানাবেন। কোথাকার মাটি? সিরিয়া। সিরিয়ার মাটিকে, সিরিয়ার এলাকাটাকে আল্লাহ তাআলা হাশরের মাঠ বানাবেন। তো
তো খালি কি সিরিয়াতে এত লোক এঁটে যাবে? রসুল দেখালেন এরকম করে, তার মানে হলো কি ওইখানটা হলো স্টার্ট। এবার কত লম্বা লাইন হবে, কত লম্বা লাইন হবে ওটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কেন যে কোটি 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 লোক আছে সারা দুনিয়াতে, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত। এখন বর্তমানে সারা দুনিয়াতে 865 কোটি লোক আছে। এই লোকটিকে যদি লাইন করা যায় তাহলে ভোলামারি থেকে শুরু করে রতুয়া পর্যন্ত যাবে, আর এদিকে উত্তরে নেপাল থেকে শুরু করে দক্ষিণে শ্রীলঙ্কা পর্যন্ত যাবে। তাহলে কত লোক মরেছে এর আগে, সবগুলোকে জায়গা দিতে হবে। ওর আরম্ভ কোনখান থেকে হবে? সিরিয়ার মাটি থেকে হবে। এটাই হলো হাসরের ময়দানের নির্দিষ্ট জায়গা। আজান के बाद मुअज्जिन और अवामुन नास क्या दुआ पढ़ेंगे और वो दुआ क्या दलील से साबित करेंगे। আরে ভাই, নমাজ পড়ে পড়ে আজান দিয়ে দিয়ে আর আজানের দোয়া পড়ে 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 তোর কবরে যাওয়ার টাইম হয়ে গেল। এখন আজানের পরে দুয়াটা কি পড়তে হবে ওইটা দলিল দিয়ে জবাব দাও। হায় আল্লাহ, এত কথা কেউ জিজ্ঞেস করে? শুধু এই কথাটা জিজ্ঞেস করা ছিল যে আম পাবলিক এবং মুয়াজ্জিন দুজনেই কি দোয়া বলবে? দুজনেই কি দোয়া বলবে না খালি আম পাবলিক দোয়া বলবে? তো এই কথাটা নিয়ে একটু, ওই যে বলছি মশলাতে ঝগড়া, তো মশলাতে ঝগড়ার মানে হলো এই, রসুল হাদিসে বলেছেন যে ব্যক্তি আজান শুনলো, শোনার পরে এই দুয়াটি পড়লো, কোন দুয়াটে? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়েমাতি ইত্যাদি ইত্যাদি, তাহলে ওই লোকটার জন্য আমার সুপারিশ করা হালাল হয়ে গেল। তো রসুল বলছেন যে ব্যক্তি এই আজান শুনলো, তো আমরা গাঁওয়ালা শুনলাম আর মুনির মুলবি শোনালো, তো আমরা গাঁওয়ালা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতে বলবো, আর ও কেন বলবে? ও বলতে পাবে না। আচ্ছা, মুনির যখন আজানটা দেয় তখন ও কি বহিরা ঠসা ছিল? ওকে শুনেনি? ও তো শুনেছে, ও আজান দিয়েছে তো নিজে শুনেছে, আপনারা আজান দেননি, শুধু শুনেছেন। তো এ তো ডবল কাজ, আজান দেওয়া এবং শোনা। আর আপনারা এক কাজ, শুধু শুনেছেন। আপনারা দোয়া বলতে পাবেন আর এই দোয়া বলতে পাবে না। তো শুধু হাদিসের এই শব্দটা যে মান সামিআন নিদা, যে আওয়াজ শুনেছে, তার মানে গ্রামবাসী জবাব দিবে, আর যে আজান দিয়েছে জবাব দিতে পাবে না। এটা হলো আপনার নিজের বানাওয়াটি মশলা। হ্যাঁ, হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এইগুলো হলো কি আলেম ওলামাদের ইজতেহাদ, এগুলো হলো দিমাগ খাটিয়ে কিছু শোষা বাহির করা। এগুলাতে স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না যে ব্যক্তি আজান দিল সে ব্যক্তি দোয়া বলতে পাবে না, এটা কথার কোনো প্রমাণ নাই। অতএব আমি বলছি এই কথাটা আমার মত, যে যে আজান দিল সেও দোয়া বলবে, যারা শুনেছিল তারাও দোয়া বলবে। আজান দেনেওয়ালা দোয়া বলতে পাবে না এরকম মত আমার নজরে নেই এবং এটা সহি নয়। কথা শেষ হলো। এবার কাজের কাজ করি। সেটা হলো এই যে যখন কহেছে বড় মুখ করে মৌলভী মুনির, তখন একটু কাজটা করে দেখি। সেটা হলো এই যে আপনারা আমার হাতে, আমি তো 1 ঘন্টা চেয়েছিলাম, আল্লাহর রহমতে কিন্তু আপনারা 1টা 35 মিনিট বাজিয়ে দিয়েছেন। খুশি হলাম, আপনাদের ব্যবহারে আমি খুশি হলাম। আমি পারলাম না বেশি ভালো করে বলতে, সেটা আমার দোষ। এজন্য আমি নিজেকে খাকসার মনে করি। আর 65 বছর বয়সের বুড়ো মানুষ, আমি এর থেকে আর কত ভালো বলতে পারবো? যারা যারা ভালোবাসে তারা তারা ডাকে, যারা যারা ভালোবাসে না তারা তারা ডাকে না। এখন আমি আপনাদের সামনে বিনীত নিবেদন রাখছি যে অল্প করে, ছোট করে, থোড়া করে কিছু দেন হাতে। তো 10,000 যদি নাই বা জুটে তো কমসে কম 5,000 তো জুটবে। তো কোনো আল্লাহর বান্দা এরকম আছেন যিনি আপনি বলবেন যে হ্যাঁ আমি দিলাম, বিসমিল্লাহ করলাম? আর এই সাথে সাথে আর একটা কথা বলছি, কথাটা হলো এই, আমি খেপালেলা আলেম, আমার জীবনে 55খানা কিতাব আমি লিখেছি। তার ভেতরে 53খানা হলো বাংলাতে আর 3খানা হলো উর্দুতে। তো আপনারা বিহারে
উর্দুতে কিতাব সাথে রেখেছি। 2 কাপ চায়ের দাম। আপনার কোনো বেটা, কোনো বেটি, ছেলেপিলা যদি পড়াশোনা করে দার্সে নিজামিয়াতে, তাহলে আপনি কিতাবখানা ছেলেটাকে নিয়ে গিয়ে দিবেন। ও আঞ্জুমানে দাঁড়িয়ে তাকরির করা শিখতে পারবে। যারা খুতবা দেয় মসজিদে, তারা যদি ইচ্ছা করে তো এই কিতাবখানা মাত্র 65 পাতার আছে, এতে থেকে ও 5 থেকে 6টা জুমার খুতবা দিতে পারবে। এত সহি হাদিস এবং কোরআন দিয়ে প্রমাণ করা আছে। কিতাবটার নাম হলো পহলে জানো ফের মানো। 20টা টাকা দাম লাগে। একখানা কিতাব নিজের আওলাদের জন্য হাতে করে নিয়ে যাবেন, উর্দুতে অনেক কাজ হবে। ওদিক দিয়ে বাঁ হাত দিয়ে গিয়ে নিয়ে আসবেন। তো প্রথমে একটা কোনো ভাই আমার এগিয়ে আসুন না, একটু দয়া করে, যে হ্যাঁ মুনির মাওলানা বলেছে যখন 10,000 টাকা, তো কমসে কম 5,000 টাকা দিবে। কে আছেন আল্লাহর বান্দা? প্রথমে 100টা টাকা নিয়ে আসেন। কেউ আছেন? কেউ আছেন? একটু খাড়ো হন। একবারে শূন্য হাত দিলে কেমন করে হবে? তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ 2 হাতে গো, তোমার নিপুণ 2 হাতে। আলহামদুলিল্লাহ। ওরে ছেলে তো ছোট ছেলে রে, 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিযু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আর খান দেরে বাজিরে, এদিকে আসেন বড় ভাই, এদিকে আসেন। কয় টাকা রে? হ্যাঁ 100 টাকা, 600 হয়েছে। আলহামদুলিল্লাহ, আগে আসেন। আরে অল্প অল্প করে দেন না। কিসের নেশায় ছুটে চলে বায়ু, 800 টাকা হলো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার ভাইজানকে তুমি কবুল করো। 900 টাকা হলো। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। আলহামদুলিল্লাহ, চেহারাটা চেনা চেনা লাগছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 1400 টাকা হয়ে গেছে। মা খালারা কেউ আছো কি? কেউ আছো? যদি থাকো মা বাবার নামে কি বেটা বেটির নামে কারের নামে কিছু দিয়ে পাঠাও বাবারে শেষের বেলাতে। আর আমার এক ভাইজান এখন দিয়ে দিয়েছেন 200 টাকা দান। কবুল করো পাক সুবহান মিটা মনার মান। 10 দিয়ে 12, 12 আর 4 16 টাকা। আলহামদুলিল্লাহ, 1600 টাকা। আচ্ছা আমার ভাইজান 100 টাকা, 1700 টাকা দান। কবুল করো পাক সুবহান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখানে আবার 100 টাকা, 1800 টাকা দান। কবুল করো পাক সুবহান মিটা মনার মান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 1000 টাকা দান মেসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। 2800 টাকা দান। কবুল করো তুমি পাক সুবহান মিটা মনার মান। আমিন। ভিতরে যে আছে জি, চেন খুলো না জি।